আচ্ছা, এখন আমি যদি আবার এআই কে জিজ্ঞাসা করি যে Adobe Photoshop and Illustrator ডিজাইন করা possible? আমাদের ফটোশপ ইলাস্ট্রেটরে কি কি ডিজাইন করা যায় এবং হলে আমাদের কি কি করা পসিবল। আচ্ছা আচ্ছা, লোড আসুক, এরপর আমরা দেখবো আসলে এর ভিতরে আমরা কি কি শিখছি, কি কি পারি। পার্থক্য দেখা লাগবে না। ওকে, আমাদের এখানে ফটোশপ ইলাস্ট্রেটর আসলে কি কি শেখা যাবে, কি কি করা পসিবল সেগুলো দিছি, একটু আমরা একটু যদি দেখি। ফটো এডিটিং, রিটাচিং দেখানো হয়েছে না? বেটা কি করেন মোবাইলে? ফার্স্ট বেঞ্চ মোবাইলে না কি কিছু নোট করেন? হ্যাঁ হ্যাঁ, আমি তাহলে ফটোশপ এডিটিং তো পারি, ফটো এডিটিং পারি, রিটাচিং তো গত ক্লাসে নাইমুল দেখাইছে, আরো ভালোভাবে দেখাইছে তাই না? পেজ ক্লিনিংটা, সোশ্যাল মিডিয়া গ্রাফিক্স, ফেসবুক, ইনস্টাগ্রাম, কি পোস্টার, ব্যানার করতে পারবো আমরা? পারবো না। ব্যানার লাস্ট ক্লাসে ইলাস্ট্রেটর ব্যানারটা করছি না? না, লিফলেটের ভিতরে আমি দেখাচ্ছিলাম না কি ব্যানার গুলা দেখাচ্ছিলাম, সেম প্রসেস। আবার এখানে ডিজিটাল প্রিন্টিং, ডিজিটাল আর্ট, কি ভিজিটিং কার্ড, তাই তো? ভিজিটিং কার্ড ডিজাইন, টি শার্ট প্রিন্ট, টি শার্ট প্রোডাক্ট মকআপ, প্রোডাক্ট ম্যানিপুলেশন বা টি শার্ট প্রিন্ট, টি শার্ট ডিজাইন, এগুলো আমরা করছি ফটোশপে করছি। ইলাস্ট্রেটর আসেন লগো ডিজাইন করছি। আচ্ছা, এটা আমরা কই, এটা কি অ্যাডভান্স কার্টুন, এগুলা টাইপোগ্রাফি, ফ্রন্ট ডিজাইন গুলো করা হয়েছে না? ফ্রন্ট অন ডিজাইন, তারপর এখানে ব্যাক পোস্টার, ফ্লায়ার, ব্রোশিউর মানে বলছিলাম কি ব্রোশিউর হলো যে আপনার যে ম্যাগাজিনটা, ম্যাগাজিন ডিজাইন। ফ্লায়ারটা হচ্ছে কি সিঙ্গেল একটা লিফলেট, আর ব্রোশিউর ডিজাইনটা হলো আমার ম্যাগাজিন ডিজাইনটা। হ্যাঁ, এগুলো তো একটা যখন আপনি ইয়ার পারবেন, দেখেন আমাদের যে এখানে ম্যাগাজিন বলে না লিফলেট, তাই না? আমরা ফ্লায়ার বলি। হ্যাঁ, একটু দেখি ফ্লায়ার ডিজাইন। হ্যাঁ, দেখেন ফ্লায়ার ডিজাইনে জাস্ট সিঙ্গেল পেজ হয়, তাই তো? মানে একটা লিফলেট। আর ম্যাগাজিন বা ব্রোশিউর ডিজাইন আমরা কি হচ্ছে অনেকগুলো পেজ মিলে একটা ম্যাগাজিন, তাই না? ওই একটা ডিজাইনকে মূলত এখানে সংমিশ্রণ করলে আপনি অনেকগুলো কাজ হচ্ছে। ম্যাগাজিন আসলে আরো সহজ কাজ। আপনি ওই এখান থেকে আর্টবোর্ড কয়টা নেওয়া লাগবে সেটা সিলেক্ট করা লাগে, তাই না? আর তো ম্যাগাজিনে তো দেখা যায় কি উপরের এবং নিচের হেডিং গুলা সেম থাকতেছে, ফ্রন্টিং এবং হেডিং ঠিক, লাস্টিং ঠিক থাকে, মাঝখানে শুধু ছবি ঢুকে, বিভিন্ন এলিমেন্ট গুলা ঢুকে। আবার ম্যাগাজিন দেখছেন না বিভিন্ন, স্কুল কলেজে ম্যাগাজিন কোথায়? আচ্ছা, প্রিন্ট ডিজাইন, তারপরে লগো, বিজনেস কার্ড, লেবেল, স্টিকার ডিজাইন, জামা কাপড়, ফ্যাশন ডিজাইন, ঠিক আছে? 3D এফেক্ট, এটা অ্যাডভান্স, এটা করেন নাই। তো এই তো দেখেন আপনারা কিন্তু এখানে ফটোশপের সাথে আসলে যে কোর যে জিনিসগুলো দরকার সেগুলো কিন্তু আপনারা শিখছেন, আপনারা দেখানো হয়েছে। তাদের এক মাসে এগুলো কিন্তু সবগুলোই কাজ করা হয়েছে। এখন আপনি যতটা প্র্যাকটিস করবেন সেই জিনিসগুলো আপনার জিনিসগুলো আরো ক্লিয়ার হবে। আমি প্রথমে বলছিলাম একটা মানুষ লগো, টি শার্ট, ব্যানার, ফ্লায়ার, ব্রোশিয়ার, ম্যানিপুলেশন নিয়ে কাজ করে না, যে কোনো একটাতে এক্সপার্ট হয়। সবগুলোতে বেসিক ধারণা রাখা যে কোনো একটার উপরে এক্সপার্ট হয়। আমি এখন মার্কেট প্লেস অ্যাকাউন্ট গুলো দেখাবো, বা মার্কেট প্লেস আসলে কি কি নিয়ে কাজ আছে, বা আপনাদের পোর্টফোলিও কি নিয়ে কাজ আছে। আসেন, আশা করতেছি আপনারা ধারণাগুলো পাইছেন। এখন
এখন আপনারা ডিজাইন ডিসিশন নেবেন যে কোনটা নিয়ে আপনার আগানো উচিত, ঠিক আছে। এখন যদি হলো যে আব্দুর রহমান ভাইয়ের ভালো লাগতো প্রোডাক্ট ম্যানিপুলেশনটা, সবাই আপনার ভালো লাগে, আপনি বিজি ইনকাম নিয়ে যাওয়ার দরকার নাই, আপনি প্রোডাক্ট ম্যানিপুলেশন নিয়েই আপনার চিন্তা ভাবনা করবেন, এটা নিয়ে আগাবেন, তাহলে আপনার জিনিসটা ক্লিয়ার হবে। কথা হলো যে এ আপুর হলে গিয়ে উনি ভাল লাগে লগো, সাপোজ, হ্যাঁ 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 লগো, হ্যাঁ ব্র্যান্ডের লগো গুলা এটা ভালো লাগে, কারণ উনি আবার যদি প্রোডাক্ট বিজনেসে কাজ করে তাহলে কিন্তু হবে না, ওনার যেটা ভালো লাগে সেটা যদি কাজ করে। আবার সামিয়ার ভালো লাগে হলো যে ওর ফ্লায়ার দিতে বিভিন্ন ব্যানার গুলো, সোশ্যাল মিডিয়ার ব্যানার গুলো নিয়ে, ঠিক আছে, সারাক্ষণ ফেসবুকে পড়ে থাকে, এই জন্য সোশ্যাল মিডিয়ার ব্যানার। এখন ওর ওইটা নিয়ে কাজ করতে ভালো লাগে, এইটা নিয়ে সে কাজ করবে, যে কোনো একটা বিষয়ে কাজ করবে, ঠিক আছে। এরকম ভাবে আবার আগাইতে হবে, না তাহলে কিন্তু দেখা যায় একটা আগাইতে হবে, মিনিমাম 2-3 মাস একটা নিয়ে কাজ করবেন, এরপরে একটা যখন এক্সপার্ট হবেন, কাজ টুকটাক আসতেছে, তখন আপনি আরেকটা ছেড়ে জাম্প করেন, পাশাপাশি ওইটাতেও আপনি ধরবেন কাজ। একটা সোশ্যাল মিডিয়া ব্যানার পারলেন, তাতে আপনি যে ফ্লায়ারটাও করলেন, বা আপনি হলো গিয়ে লগোটাও করলেন, একটা একটা ইন্টারকানেক্টেড, একটা দিয়ে একটা করতে পারলে আপনার বেনিফিট বেশি। বাট আপনি ফোকাস করবেন একটা টপিকের উপরে, একটা বিষয়ে ফুল এক্সপার্ট, এতে করে আপনি লগো বলছে লগো, যে কোনো ধরনের লগো, যে কোনো লগো হোক, টাইপোগ্রাফি লগো হোক, আপনারা কি এটা হোক, আমরা কি বলছি ট্রেসিং করে লগো আঁকা শিখছি বা নিজে পুরো ক্রিয়েট করতে পারতেছি, সেটা হোক, যে কোনো ধরনের লগো আমরা পারবো, যে কোনো লগো দেবো, ওই রকম এক্সপার্ট হইতে হবে। টুল কিন্তু ঘুরে ফিরে এগুলাই তো, টুল কিন্তু নতুন টুল নাই, টুল কিন্তু ঘুরে ফিরে এগুলো দিয়ে কাজ করতে হবে। এবার আসি আমার পার্টনারের, আমি এটা দেখাচ্ছি, আপনারা দেখেন মোমেন রহমান ভাই, আমার অবশ্য আমি ওয়েব ডেভেলপমেন্টের কাজ করি, তো আমার গ্রাফিক ডিজাইনের অ্যাকাউন্ট গুলো কম আছে, এত বেশি নাই, আমি টিম ওয়ার্কে কাজ করি, তো এই জন্য এত থাকে না। দেখ মোহন বেটা দেখাই, উনি দেখেন ওনার আপনাদের অ্যাকাউন্টে এই এটা হলো যে আমি যেখানে আসছি এটা behance.com, কেমন দেখেন, আমি একটু আসবো, এর আগে ওনার প্রোফাইলে দেখাইনি, তারপর আমি আপনাদের এগুলো ক্লিয়ার করছি। ওনার একটা প্রোফাইলে যাওয়ার পরে একটা ওয়েবসাইটের মতো, তাই না? আমি যখন ওনার নাম লিখে সার্চ করছি, জাস্ট ওনার ওয়েবসাইট আসছে বিএনস এর মাধ্যমে করা। এখন আমি কি দেখতে পাচ্ছি, দেখেন উনি কি কি ডিজাইন গুলা করছে, দেখেন ওনার ওয়ার্ক গুলা, ওনার সার্ভিস গুলা, ঠিক আছে, হ্যাঁ ওনার কি কি সার্ভিস, উনি কি কি কাজ করছে, দেখেন ওয়ার্ক গুলা আসে, ওনার সব এক্সপার্ট উনি হলো যে মূলত প্রোডাক্ট ম্যানিপুলেশনে, ওনার ম্যানিপুলেশন গুলো দেখেন, সবগুলা কিন্তু প্রত্যেকটা এলিমেন্ট ধরে ধরে না, এমন না বলে হলো যে অনলাইন থেকে নামায়া আঁকা বলছি না, প্রত্যেকটা ডিজাইন আপনার আঁকা হয়েছে নিজের হাতে করা, প্রত্যেকটা জিনিস, তার সামনে থিমটা ছিল, থিমটা দেখে দেখে আঁকছে, এবং পেন্টুল দিয়ে ওইটা করে ট্রেসিং করে ফেলে নাই, হ্যাঁ আপনাদের মতন নতুন কিছুটা আস্তে আস্তে করতে হবে। যেমন দেখেন এটা কোটা আন্দোলনের জন্য করা হয়েছিল, এটার ইয়া ছিল, হ্যাঁ এটা মোটিভ ছিল সেভ বাংলাদেশ কোটা রিফর্ম নিয়ে, হ্যাঁ কারণ হচ্ছে দেখেন আপনি আসলে এই একটা ছবি দিয়ে আসলে কি বুঝতেছেন, আস্তে তাই না, হ্যাঁ আসলে ওই যে কোটার প্রোটেস্ট নিয়ে ছিল, এটা ভাইরাল হয়েছিল, তারপর দেখেন আসলে যে এখানে এই যে এই পোস্টটা অনেকটা ভাইরাল হয়েছে, ঠিক আছে, সবগুলো কিন্তু প্রোডাক্ট ম্যানিপুল, ওনার প্রত্যেকটা জিনিস হলো মূলত উনি এক্সপার্ট ফ্লায়ার পোস্টার ডিজাইন আর প্রোডাক্ট ম্যানিপুলেশনে। এই যে জিনিসগুলো ওনার কাছে রেডি করা আছে, আমি চাইলে এখান থেকে আমার সাথে ওনার কাজ ভালো লাগছে, আমি ওনাকে কি করতে পারবো, সার্ভিস নিতে পারবো। উনি কয় দেখেন কত ডলার একটা গ্রাফিক ডিজাইন, একটা প্রোডাক্ট ম্যানিপুলেশনে কাজ করে দিবে, কত ডলার, $15 মিনিমাম, ঠিক আছে। এখান থেকে ইনকোয়ারি দিয়ে ওকে মেসেজ দিলে উনি হলো আপনাদেরকে ওভাবে কাজগুলো দিবে, ঠিক আছে। এটা ছিল একটা মূলত ফ্রিল্যান্সার বা একটা, এটা ফ্রিল্যান্সিং ওয়েবসাইট না, এটা হলো একটা পোর্টফোলিও, ফ্রিল্যান্সিং ওয়েবসাইট ধারণা একটু পরে আসতেছি দেখতে। তো আমি যেটা বলতেছিলাম যে আপনাদের যে কোনো একটা বিষয়ে এক্সপার্ট হতে হবে, ফুল এক্সপার্ট, এক্সপার্ট মানে ফুল এক্সপার্ট, ঠিক আছে। আমি কিন্তু এখন আমি দেখা যাচ্ছে আমি এক মানুষ এখানে গ্রাফিক্স করাচ্ছি, আমি কুমিল্লা দিকে ওখানে আবার
ডাটা এন্ট্রি ক্লাস করাচ্ছি, আমি আবার গতকালকে কি করাইছি, ডিজিটাল মার্কেটিং এর ক্লাস, এসইও ক্লাস করাইছি, ঠিক আছে না? সো আমি কিন্তু প্রথমে ধরে এতগুলোতে এক্সপার্ট হইনি, আমি একটাতে ফোকাস করছি, প্রথমে ডাটা এন্ট্রি ফুল এক্স, তারপর ওয়েব ডেভেলপমেন্টে ফুল এক্স সেট আপ করছি। এরপরে দেখলাম যে আর দরকার লাগে গ্রাফিক একটু শিখা রাখি, শিখে ঘাটাঘাটি করতে করতে ভালো লাগে, পরে ফটোশপ ইলাস্ট্রেটর ডিজাইন করে করলাম, শিখলাম, এখন করতে পারি। এরপর এখন হলো যে এভাবে ডিজিটাল মার্কেটিং দেখা লাগবে কি নিজের প্রয়োজনে এই জন্য লাগতেছে ওই রকম, আগে কিন্তু একটাতে এক্সপার্ট হইতে হবে আপনাদের, কেমন? এটা একটু খেয়াল রাখবেন আপনারা। একটু নোট করবেন আপনারা, কেমন? একটু নোট করবেন। আমি এখানে দুইটা টার্ম লিখছি, কেমন? একটা হলো কি পোর্টফোলিও, আর একটা হলো ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস, ঠিক আছে? পোর্টফোলিওটা এমন একটা জিনিস, মানে ভুল আছে তাই তো? পোর্টফোলিও হলো কি আপনার এমন একটা জিনিস যেটা দিয়ে আপনি নিজে পার্সোনাল ব্র্যান্ডিং করেন। ওই যে মোবাইল নাম্বারটা দেখলাম, উনি যখন আপনি আপনার নাম লিখে সার্চ করলে গুগলে বা আপনি লিংকটা দিলে কি হবে, আপনি কি কি কাজ পারেন, আপনি কি কি কাজ করছেন, আপনি কি ধরনের সার্ভিস দেন, কাজ সার্ভিসের কাজ স্যাম্পল গুলো থাকবে, আপনি তাহলে ওইখান থেকে করতে পারবেন, হায়ার করতে পারবে, অর্ডার করতে পারবে, আপনার পার্সোনাল ব্র্যান্ডিংটা। আর যারা ফ্রিল্যান্সিং করতে যাচ্ছেন তাহলে তো অনলাইনে কাজ খোঁজা লাগবে, ওই জন্য ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস গুলোতে আসেন। প্রথমত আমরা এখন পোর্টফোলিও নিয়ে আলোচনা করি, কেমন? পোর্টফোলিওকে লাল করে দিচ্ছি। এই পোর্টফোলিও কোথায় কোথায় হয়, পোর্টফোলিও ওয়েবসাইট গুলো কোনগুলো, কোথায় কোথায় আমরা আমাদের পোর্টফোলিও গুলা তৈরি করি, যেহেতু আমরা গ্রাফিক ডিজাইনার হিসেবে বলতেই পারি, যেহেতু আমরা টুকটাক গ্রাফিক্সের কাজ পারি, কাজ পাইরা নাইমেন আর কি। হ্যাঁ, যাদের ডিজাইন আছে, 3-4টা ডিজাইন আছে, 5-6টা ডিজাইন আছে, তারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো। আমরা আজকে বিহান্সে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো সবাই, তাহলে ইজি হয়ে যাবে। বুঝছিলেন? লগো ডট আচ্ছা, একটু পরে আমরা সার্চিং করলে বুঝতে পারবো, সমস্যা নেই। আচ্ছা, পরে দেখতেছি। এখন ধর আমরা পোর্টফোলিওটা কি বুঝলাম স্যার, আমাদের নিজের পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য। পোর্টফোলিওতে প্রথম আমাদের একটা ওয়েবসাইট সবচেয়ে গ্রাফিক ডিজাইনের সবচেয়ে ভালো যে পোর্টফোলিও গুলো থাকে সেটা হলো আমাদের বিহান্স, ঠিক আছে? বিহাইন্স, হ্যাঁ, এই হলো যে বিহাইন্স একটা, এটা শুধুমাত্র গ্রাফিক ডিজাইনারদের জন্য। এটা নোট করে আমরা তাহলে হবে, আমি স্ক্রিনশট দিয়ে দিই গ্রুপে, নাকি? তাহলে ইজি হবে। এরপর আমাদের আছে ড্রিবল, ড্রিবল, এরপর আমাদের আছে ফ্রি পিক, সরি ফ্রি পিক না, আনপ্লাস, সরি ফ্রি পিক তো ছবিটার মধ্যে আনপ্লাস।
এই তিনটাতেই হলো যে আপনারা ডিজাইনার, নট অনলি গ্রাফিক ডিজাইনার, সব সব সকল প্রকার ডিজাইনার, ভিজুয়াল আর্টিস্ট বলেন, সব আর্টিস্ট আপনারা এই তিনটাতে মূলত বেশি আপনাদের চাহিদা বেশি থাকে আর কি। আপনি যখন অনলাইনে কাজ করবেন, বিভিন্ন ইয়ে করবেন, তখন বলবেন আমার গ্রাফিক ডিজাইনে আপনি বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করবেন, হোক অফলাইন হোক অনলাইন, তখন বলবো আপনার বিএনস প্রোফাইলটা আছে, বিএনস প্রোফাইল আছে কিনা, বিএনস প্রোফাইলের লিঙ্কটা দেন। কারণ আপনি বিএনস প্রোফাইল না দিতে পারলে তো বোঝা যাবে আপনি আসলে কি ডিজাইনার। ঠিক আছে না? ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কাজ করেন না সেটা ব্যাপার না, বাট আপনার তো পোর্টফোলিও রাখতে হবে, আপনি কাজগুলো করছেন। আপনার তো আব্দুর রহমান ভাই আমি চিনি, আমি কেউ চিনি যে কাজ করছে যেহেতু ট্রেনার, বাট যখন আরেকজন হায়ার করবে তখন তো আপনারা চিনে না, তখন আপনার কি দেখে হায়ার করবে? অবশ্যই আপনার কাজ দেখালে আপনি ওখানকার কাজ দেখাবেন, ভাই আমি এই কাজগুলো করছি, অবশ্যই না, আপনার কাজগুলো একটা ওয়েবসাইটে থাকা লাগবে, যাতে করে এক ক্লিকে সে দেখতে পারে আপনি কি কি কাজ করছেন, আপনি কয়দিন আগে থেকে কাজ করেন। এখানে কিন্তু লেখা আছে সিন্স, দেখে মোবাইলটা লেখা সিন্স কত, ওই 2019 মেবি জয়েনিং ডেট কই আছে, আগে পরে কোথাও না কোথাও একটা জয়েনিং সিন্স লেখা থাকে, সেটা থেকে বোঝা যায় আসলে আপনি হলে দিয়া কয়দিন ধরে কাজ করতেছেন কেমন। আচ্ছা, তাহলে যেটা বলছিলাম বিহ্যান্স, আনপ্লাস আর হলো আমাদের ড্রিবল, এই ড্রিবল, এই তিনটা আমাদের হলো যে পোর্টফোলিও সাইট, যেখানে আমাদের কাজগুলো আমরা রাখতে পারি, বাট সবচেয়ে বেশি আমরা প্রেফার করব বিহ্যান্সকে। কারণ বিহ্যান্স হলো যা আপনাদের সবচেয়ে গ্রাফিক ডিজাইনারদের জন্য সবচেয়ে ভালো প্ল্যাটফর্ম কাজ আপনাদের রাখার জন্য বা শেয়ারের জন্য। সবগুলাই সেম একসাথে অ্যাকাউন্ট খুলতে পারলে আপনারা পরবর্তীতে খুলতে দেখেন, আমি দেখেন এই যে বিহ্যান্সে আছি, আমি যে বিহ্যান্সের ভিতরে যাই, এখানে যারা যারা বিভিন্ন কাজ করতে হবে প্রোফাইলের নামগুলো আছে, বা বিভিন্ন টিম ওয়ার্ক গুলা কোথা থেকে কাজগুলো দেখেন, কি কি কাজ, কি ক্রিয়েটিভ কাজগুলো আছে, আপনার মাথায় আউলে যাবে পুরো। এগুলো কিন্তু প্রত্যেকটা আলাদা লেয়ার, এগুলো লেয়ার পাবে, এগুলোর উপর 3D করছে ওরা, 3D করে এরপর হলো যা রেন্ডারিং করে এখন বিফাকের বা ডিজাইনের দিছে। ঠিক আছে, আমরা এখানে সার্চ করতে পারবো, আপনি লিখলাম কি লিখে, প্রোডাক্ট ম্যানিপুলেশন লিখি, না প্রোডাক্ট, দেখেন দেখেন কি অবস্থা, জুতারা একদম মনে করেন যে হলো যে এমন জায়গায় বসাইছে, ইলাস্ট্রেটর ফাইল নামে না, আনপ্লাস থেকে ইলাস্ট্রেটর ফাইল নামে না, ইলাস্ট্রেটর ফাইল নামিনি, কি বলে আলাদা বলে পায় না, আপনি পুরো আলাদা পাবেন, ইলাস্ট্রেটর ফাইল পাবেন, ইলাস্ট্রেটর ফাইল থেকে কপি করে আপনি সেভ করতে আলাদা করে দেখাই দেখাই, প্রোডাক্ট ম্যানিপুলেশন রিসোর্স ফাইল দেখেন, ফ্রি পিকে গেলাম কেমন, ফ্রি পিকের নাম তো শুনছেন, কি বলে সামথিং ইজ গোয়িং অন ইন দ্য ইউনিভার্স, কি রে ইয়ারবেল ইউনিভার্সে না, এই ইউনিভার্সের না কি কয়, হ্যাঁ যে কোনো একটা নিয়ে দেখাই, যে একটা আপনারা এটা করছিলেন উচিত না, যেমন দেখেন এইটা আমি ডাউনলোড করতেছি কেমন, ডাউনলোড দিলাম, আপনার একটা কি জিপ ফাইল নামবে দেখাচ্ছি, 75 MB
আচ্ছা নামুন, উপরে দেখাই দিচ্ছি যেখানে ছিলাম। তাহলে এই যে আমাদের বিহান্স বলেন, কোথায় কোনটাতে ছিলাম, বিহান্সে ছিলাম না, বিহান্সের আমরা প্রোডাক্ট ভেরিফিকেশন দেখতেছিলাম, তাই তো? ওকে, আপনি এখান থেকে তো আইডিয়া দিতে পারবেন আসলে অল ওয়ার্ল্ডের ডিজাইনাররা কিরকম ডিজাইন করতেছে, কত হাই প্রোফাইল ডিজাইন আছে, আপনি চাইলে এগুলো দেখে দেখে কিন্তু করতে পারবেন। দেখছেন টমেটো কেচাপের কি বানাইছে, জুসের প্রোডাক্ট, এটা কি আই কেচিং। দেখলেই পোস্টারটা আপনি সোশ্যাল মিডিয়ার সামনে দেখলে তাকাই থাকতে মনে করবে না? এত ডিজাইনারদের দ্বারা আসলে সবকিছু পসিবল, আপনারা যত প্র্যাকটিস করবেন তত ভালো ডিজাইন বের হবে। ওই ডিজাইনগুলো দেখছেন প্রোডাক্ট ম্যানিপুলেশনের, আপনারা ঘাটাঘাটি করবেন, করলে আপনাদের অনেক ভালো ভালো ডিজাইন বের, আপনারা ভালো ভালো ডিজাইন করতেছেন নিজেরা। আমি জাস্ট একটা দেখাইছি, আপনার বাসাকে 3-4টা করে ফেলছেন। আপনারা এগুলো আইডিয়াগুলো পান তাহলে আরো ভালো ডিজাইন বের হবে, আমি বিশ্বাস করি। প্রোডাক্ট এখানে লগো ডিজাইন লেখেন। স্যার আমার দরকার আছে স্যার আপনাদেরকে একটা গাইডলাইন দেওয়া, আমি আসলে দিতে পারতেছি, এর বেশি কিছু আমাদের পসিবল না স্যার। কেমন বাকিরা স্যার আপনার বাসায় গিয়ে নিচে ঘাটাঘাটি না করেন স্যার, আমি এখানে 2 ঘন্টা বাসায় 4 ঘন্টা ক্লাস না করেন, তাহলে স্যার তো হবে না স্যার। এই যে আচ্ছা এখানে এই যে এটা ডাউনলোড হয়েছে, দেখেন ডাউনলোড হয়েছে, একটা ফাইল ডাউনলোড করেছি আমরা। এখন যেটা কোশ্চেন ছিল রিসোর্স ফাইল প্রত্যেকটা আলাদা আলাদা কিভাবে আমরা নামাবো, তাই তো? দেখেন এটাকে আমি এক্সট্রাক্ট করতেছি। একটা ফাইল ওপেন হলো আমার। আচ্ছা এই যে ফটোশপ ওপেন হয়েছে না, এটা স্যার ওপেন হোক। এই যে এখানে ছিলাম আমরা বিহান ছিলাম, তারপরে এখানে দেখেন আনপ্লাস ড্রিবলে যাই, ড্রিবলে সেম। তারপরে দেখেন ড্রিবল আমাদের সেম পোর্টফোলিও সাইট, এখানে প্রচুর পরিমাণ কাজ আছে, ডিজাইন করা আছে। আমি যদি সার্চ করি কি লিখে, টি শার্ট মকআপ লিখে সার্চ করি, হ্যাঁ মকআপ, ঠিক আছে? আপনার এগুলো ঘাটাঘাটি করতে হবে স্যার, কেমন? না তুলে হবে না। ওই দেখেন এই যে লেয়ার আছে এখান থেকে আপনারা প্রত্যেকটা আলাদা আলাদা লেয়ার গুলো পাবেন। একটা লেয়ারে কাজ করে বলছি, এটা তো নাইট ছবিগুলো তো, এটা ফটোশপ ফাইলে পাবেন না, আপনি ইলাস্ট্রেটর ফাইল নামাইতে হবে ওখান থেকেই। যেমন দেখেন আমি দেখাচ্ছি, ওখান থেকে নামাইতে হবে। আমি ওই ফাইলটা দেখেন, এই যে আপনাদের যেটা ছিল ওই দিন, এটা করছেন না, আপনাদের ইলাস্ট্রেটর ফাইল নামাবেন, হ্যাঁ ওখানে আপনি দুই একটা ইয়ে করলে আপনি বুঝে যাবেন। দেখেন আমি ইলাস্ট্রেটর ফাইল ওপেন করতেছি, ওইটার থেকে আপনি প্রত্যেকটা আলাদা আলাদা করে করে ইয়ে করতে হবে, সেভ করতে হবে। আমাদের এখানে ইলাস্ট্রেটর থেকে প্রত্যেকটা সিঙ্গেল সিঙ্গেল ফাইল ধরে ধরে, এই দেখেন এই যে প্রত্যেকটা ধরে ধরে আলাদা আলাদা, প্রত্যেকটা ধরে ধরে আপনি কি করতে হবে, ফটোশপে নিবেন, কন্ট্রোল সি কন্ট্রোল এন, নতুন পেজ নিয়ে আপনি এগুলাকে রেডি করতে হবে, কেমন?
ওই যে এবার এখান থেকে সেভ করবেন এগুলারে। আমরা রেডি করে দিই ফাইলগুলো, আপনাদের কাজ খালি নিয়ে নিয়ে খালি বসাবেন। আসলে ডিজাইনটা তো সবার ভালোই ছিল, পার্টগুলো করে আমি আপনাদের দেই, আপনারা বসেছিল বসান লেয়ার খালি উঁচা নিচা করেন, খালি গ্রেডিয়েন্ট দেন। তাহলে ফাইলগুলো রিসোর্স ফাইলগুলোকে নেওয়া লাগে, অনলাইন থেকে কাউন্ট করা লাগে বিভিন্ন গুলো থেকে। আপনাকে আইডিয়া নেবেন, তারপরে ফাইলগুলো নামাবেন, তারপরে কাজ শুরু করবেন। আপনার টি শার্ট সোজাও না, মজা লাগে না? দেখ কেটে দেই, ল্যাপটপ হ্যাং করবে। দেখে ছিলাম আমরা এখানে প্রচুর আমাদের আছে। আর একটা ছিল আমাদের আনপ্লাস, ঠিক আছে? আনপ্লাসও আমাদের, এগুলা কিন্তু আপনারা আনপ্লাস থেকে ছবিগুলো নামান, তারপর এই যে এখানে 3 পিক থেকে ছবিগুলো নামান। এই নরমাল ডিজাইনগুলো ফ্রিতে দেয়, বাকি ডিজাইনগুলো দেখেন তো সবগুলো কি প্রো না? এগুলা কিন্তু এক একজন ডিজাইনার করছে। আপনি কিন্তু দেখাতে নামাইতে চাইলে কিন্তু কি করতে হবে, অবশ্যই তাকে পেইড করতে হবে। দেখেন আমি নামাইতে কত টাকা দিয়েছি, গো প্রিমিয়াম। ঠিক আছে, ডিজাইন আপনার কোনো সুন্দর মনে হচ্ছে না, ডিজাইনটা কি সুন্দর, আপনাদের 11 নিতে গেলে অবশ্যই কিনতে হবে। আপনি যদি আপনার ক্রিয়েটিভিটি দিয়ে আপনি এইগুলোতে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে এই জিনিসগুলো আপলোড দেন, আপনি কিন্তু একটা ভালো ডিজাইন হয়ে গেলে এটা থেকে আপনি প্রত্যেকজন নাম ডাউনলোড করবে, সেল হবে, আপনি এটা প্রফিট পেয়ে যাবেন। পার্সেন্টেজ আপনি ফ্রি পিক থেকে অটোমেটিক আপনার অ্যাকাউন্টে ঢুকতে থাকবে। আপনার কতটুকু সময় দিচ্ছেন, কতটুকু ডিজাইন তৈরি করতে, সেটা হচ্ছে আপনার কাছে আর কি। এবার আসি আমরা একটু ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস গুলোতে, কেমন? তাহলে আমরা স্যার পোর্টফোলিও গুলোতে কোনটা কোনটা দেখলাম, বিহ্যান্স, ড্রিবেল, আনপ্লাস, ফ্রিপিক, এগুলা কেমন? এখন যদি আমরা আসি এই যে এখানে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস, ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস আমার হলো গিয়ে, আমি আপনাদেরকে ফ্রিল্যান্সিং এর কথা এখন বলবো না, আপনারা মিনিমাম 6 মাস আগে একটা সময় দিবেন, এরপরে ফ্রিল্যান্সিং এ নামবেন। এর আগে ভুলো ফ্রিল্যান্সিং অ্যাকাউন্ট তো খুললেন না, অ্যাকাউন্ট মারা খাবেন। আমি বাংলা কথা কইলাম, ঠিক আছে? আপু তো আগে থেকে যারা একদিন করতেছেন অ্যাকাউন্ট খুলতে না, তাহলে দেখবেন যে আপনারা বুঝবেন না, মার্কেটে টিকতে পারবেন না। কারণ একটা আমার প্রথম কাজ করতে 7 মাস সময় লাগছে। হ্যাঁ, আমার ফাইবার অ্যাকাউন্ট 2টা মারা হয়েছে। আমি ফাইবারের কাজ করি না, ফাইবারে এই যে লিমিটেশন এখানে ফাইবারে কাজ করে আমরা আকোয়ার কাজ freelancer.com অ্যাকাউন্ট দেখ। এখন আপনারা দেখা যাবে কি কাজ পাচ্ছেন না, ওই অনুযায়ী নতুন, হ্যাঁ কাজ পাচ্ছেন না, আমাদের যে কাজ করার আগ্রহ সেটাই মরে যাবে, সেটাই মরে যাবে। এর জন্য আগে আপনাদের 6 মাস স্কিল ডেভেলপমেন্ট করেন, এরপরে 3 মাস আর 1 মাস ঘাটা 1-2 মাস সময় দেন অনারে, এরপর আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করেন। মিনিমাম 6 মাস এই সেক্টরে থাকতে হবে, না তাহলে স্যার এই সেক্টরে ফ্রিল্যান্সার নামানো ঠিক হবে না। আমি আপনাকে ধারণা দিয়ে রাখতেছি আর কি, বাট ঘাটাঘাটি করেন, মাঝে মাঝে একটু ডলার টলার দেখলে একটু মনটা শান্তি লাগে আর কি। করতেছি দিন শেষে কি পাবো সেটা দেখলে একটু শান্তি লাগবে নিজের কাছে আর কি। আসেন, সবচেয়ে জনপ্রিয় হয়ে গিয়ে আমাদের ফাইবার, সবচেয়ে জনপ্রিয় আমার হলো গিয়ে ফাইবার, ঠিক আছে? দেখেন ফাইবার আসার পর ফাইবার আমার কি একটা ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস, নাম শুনছি ফাইবারের, শুনছি না? ফাইবার সব বলে যা শুনুন নাই, আমরা ছোট মানুষ, শুনবেন বড় হন। আচ্ছা, ফাইবার, ফাইবার সব ওয়ার্ল্ডের সবচেয়ে জনপ্রিয় আমার ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস। এই যে বলে ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সিং কত কিছু, ফ্রিল্যান্সিং শিখুন না, ফ্রিল্যান্সিং শিখে লাখ টাকা আয় করুন। দিন নাই রাত নাই, ফ্যামিলি নাই, সংসার নাই, প্রেমিকা নাই, কিচ্ছু নাই, খালি কাজ আর কাজ, কাজ আর কাজ। হ্যাঁ এটা ফেক, এটা ফেক, ডাটা এন্ট্রি মানে ফেক, আমার লগে কথা কইও। আচ্ছা আচ্ছা, এবার আসেন ফাইবার। এই জন্য থেকে ধারণা দিচ্ছি যেগুলা কাস্টেড এগুলা ছাড়া ওইগুলোতে কাজ করবা অ্যাকাউন্ট ফাইবারে অ্যাপ্লাই করছিলানি না, তাহলে কাজ তো সকলেই পাবে, অ্যাপ্লাই করলে তোমার এখানে বিট করবে 100-200, এটা তোমার প্রফিট দেখে নিব, কাজ তো অ্যাভেলেবল আছে।
কাজ তো আছে কিন্তু ওই রকম তোমার ডিজে পোর্টফোলিও লাগবে, তোমার ওরকম প্রোফাইল লাগবে, মানে ইয়া সাথে নিবে না। তাই ফাইবারে আসে, আমি একটু সার্চ করে করে গ্রাফিক ডিজাইন লিখে সার্চ করি, দেখেন গ্রাফিক ডিজাইনের যে কারা কারা এখানে অনেক অ্যাকাউন্ট আছে, কারা কারা কোন কোন জিনিসগুলো নিয়ে কাজ করে, এই এগুলোকে বলা হয় গিগ। এগুলো কি বলা হয় স্যার? গিগ বলতে কি আপনার একটা এক একটা ব্যানার, আমাদের ব্যানারটা আপনি এই দেখেন নাম কি ওর, ইকরা, ফাহমিদা, তারপরে ড্যান ডিজিটালস, এগুলা বাইরে, নূর বাংলাদেশি মেবি, ও ভিতরে ঢুকতে পারে, এই যে এর নাম। আর এই যে এই ব্যানারগুলো দেখতে পাচ্ছেন আপনারা, বলে গিগ বলা হয়। কেমন গিগের ব্যানার বলা হচ্ছে, দেখেন তারপর আমি এখানে যাই ক্লিক করি, ওকে ওর অ্যাকাউন্টটা দেখি আমরা, ওর নাম সে নূর, তাহলে কোন দেশি? বাংলাদেশি মেবি, দেখি তো। হ্যাঁ, ফ্রম বাংলাদেশ, মেম্বার সিন্স কত 2000, লাস্ট ডেলিভারি 12 ঘন্টা আগে ডেলিভারি করছে লাস্ট। এভারেজ রেসপন্স টাইম, একদম রেসপন্স টাইম, ল্যাঙ্গুয়েজ ইংলিশ, ফ্রেঞ্চ, জার্মান, স্প্যানিশ। অবশ্যই 2018 সালে আছে, কয় বছর হয়েছে? 7-8 বছর এই সেক্টরে। যেহেতু প্রথমে ইংলিশ থেকে শুরু করছে, কিন্তু যখন দেখলো যে ওই ধরনের ক্লায়েন্টের কাজ বেশি, তখন একটু একটু শিখছে বা ওই ধরনের কমিউনিকেট করতে পারে। হ্যাঁ, অনলাইনে চলে আসছে। সে লেভেল 2 সেলার, তার কয়টা কাজ করছে দেখেন তো, 2303টা কাজ করছে সে। হ্যাঁ, 2303, 2303। হ্যাঁ, একই তো। আচ্ছা, আর হচ্ছে লেভেল 2 সেলার, তারপর এখানে হচ্ছে 4.9 রেটিং। যতগুলা কাজ করছে তার ভিতরে একদম ম্যাক্সিমাম 1-2টা কাজ ছাড়া তার কাজ কোনো ব্যাক আসে না বা ইয়া হয় নাই। ঠিক আছে, এবার সে কত টাকা আর্নিং করছে একটু দেখি। আর্নিংটা মানে এটাতে তারা সরাসরি হাইড করে রাখছে, লেভেল 2 সেলার ওরা হাইড করে রাখতে পারে কত টাকা আর্নিং, এটা ওদের সুবিধা। মানে আপনি কাজের পরিমাণ দেখে বুঝেন আসলে কত টাকা পসিবল। আর এই যে এখানে এখানে এগুলোর প্যাকেজ, আপনি এখানে প্যাকেজ সেট করতে পারবেন। আপনি সবাই তো সেম, অনেক দামি কাস্টমার আসে, অনেক মিডিয়াম কাস্টমার, অনেক লোকাল কাস্টমার আসে। ওই প্যাকেজ অনুযায়ী আপনি কি ধরনের সার্ভিস দিতে যাচ্ছেন। বেসিক হলে যে আপনার মিনিমাম $20 প্যাকেজ নিতে হবে, একটা বেসিক ডিজাইন করে দিবে, জেপিজি আর পিএনজি ফাইল দিবে, ইনবক্স ফর কাস্টমার অফার, দেখো 2 দিন আগে ডেলিভারি দিয়ে দিবে। ঠিক আছে, তারপরে আপনি 2বার চেক দিতে পারবেন। তারপর আপনি একটা কাজ দিচ্ছেন, আপনি এটাতে বারবার প্রুফ করাইবেন, এটা হয় নাই, এটার মাথাটা চেঞ্জ করে দাও, এটা কালার চেঞ্জ করে দাও, বললে 2বার। এরপরে দিতে হলে এক্সট্রা পেড করা লাগবে, এক্সট্রা দিতে লাগবে। স্ট্যান্ডার্ডে আসেন 3বার রিভিশন, 2 দিন ডেলিভারি টাইম, তারপরে ফ্লায়ার ডিজাইন, ফ্লায়ার, অ্যাডস, ব্যানার, লোগো, ভেক্টর। তারপরে প্রিমিয়ামে আসেন, ডাবল সাইড ফ্লায়ার, ব্রোশিয়ার, পোস্টকার্ড, লোগো, ইনফোগ্রাফিক্স। $80 মিনিমাম, 3 দিন ডেলিভারি, আনলিমিটেড রিভিশন, ইনক্লুড সোর্স ফাইল। দেখেন এটাতে সোর্স ফাইল দিবে না, বেসিকটাতে, আর বাকি দুইটাতে যেটাতে কাজ করছে সেই ফাইলটা দিয়ে দিবে, র ফাইলটা দিয়ে দিবে। তো এখানে আপনাদের এখানে কাজ করার সুযোগ আছে। কেমন, এই যে আপনারা ঘাটাঘাটি করে দেখবেন আসলে রিভিউ গুলা, ওর যে কাজের রিভিউ গুলা, ও কিন্তু বাংলাদেশি ছেলে একজন। একটা মেয়ে দেখি, ও কম কাজ করছে অবশ্য, সামিয়া। ঠিক আছে, সামিয়া। তারপর হলো যা 197 কাজ করছে, সেও কিন্তু কি লেভেল 2। তারপর এখানে 4.9 রেটিং, অফলাইন আছে 341, লোকালটা বাংলাদেশ। এখানে 7 বছর ধরে সে কাজ করতেছে, সে ফ্লায়ার ডিজাইন নিয়ে কাজ করে জাস্ট, তার রিভিউ ভালো। এমএ ডিগ্রি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং না, ঢাকা কলেজ। হয়তো বা
ঢাকা ইউনিভার্সিটিতে কথা ছিল নাকি? ঢাকা ইউনিভার্সিটিতে কথা ছিল। ওর এত দেখে নাই, কি কি বুঝে দিছে আল্লাহই জানে। এখন ওই যে এভাবে আপনার ছেলে ঘাটাঘাটি করে স্যার, আপনি কি কি কাজ ধরনগুলো বেশি, কি কি কাজগুলো আছে আপনি ঘাটাঘাটি করতে পারবেন। হিউজ পরিমাণ সেক্টর আছে। গ্রাফিক ডিজাইন, তারপর এবার আসেন, এটা গেল আপনাদের ফাইবার। এবার আমরা একটু আসি আপওয়ার্কে। আপওয়ার্কও আরেকটা ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস, টপ খুব ভালো মানের র্যাঙ্কে, র্যাঙ্কিং 2-3 নম্বর সবসময় থাকে, সবসময় একটা নাম্বার 1 ফাইবার, 2 নম্বর বা 3 নম্বর থাকে আপওয়ার্ক। আপওয়ার্কে আসলাম, এখানে সার্চ করতেছি কি লিখে, গ্রাফিক ডিজাইনার। কেমন দেখেন, এটাতে আবার টাকা দেখায় সাথে সাথে। ওকে, আপওয়ার্কে হলো গিয়ে আমরা আসি, দেখেন সার্চ গ্রাফিক থেকে সার্চ করছি, এখানে আমি ট্যালেন্ট গুলো, আমার কি ট্যালেন্ট, হ্যাঁ গ্রাফিক ডিজাইন সে ব্যানার করতে পারে, তার পার আওয়ার রেট কত, $15, তাই তো? হ্যাঁ, সে বাংলাদেশ থেকে কাজ করতেছে, 97% জব সাকসেস, কত আর্নিং করছে, $80K, $80,000 প্লাস। ঠিক আছে, খালি ডলার না, টোটাল জব 70 জব করছে সে, এত ঘন্টা কাজ করছে। কি কি কাজগুলো করছে দেখছেন, ফেসবুক অ্যাড ডিজাইন করেছে, পিডিএফ এডিট করছে, গ্রাফিক ডিজাইন, রিপোর্ট প্ল্যানার, লেআউট ডিজাইন, তারপরে ক্রিয়েট টু ফ্লায়ার্স, এভাবে আপনারা বাসায় গিয়ে ঘাটাঘাটি করবেন, যখনই দেখবেন কাজ করতে করতে ক্লান্ত হয়ে যাবেন, সুন্দর করে একটু মার্কেটপ্লেসে যাবেন, যাই একটু সার্চ করে দেখবেন আসলে কি কি কাজ আছে, কত টাকা পাওয়া যায়। আর একটা লাস্ট আমরা দেখবো হলো গিয়ে freelancer.com। freelancer.com কেমন, এটাও আরেকটা একটু নোট করে রাখেন, ফাইবার, আপওয়ার্ক আর freelancer.com। ঠিক আছে, আর ফ্রিল্যান্সার বাই স্কিল, the graphic design, বুঝে নাই, বাট করতে পারবেন, কিন্তু মানে আপনি করতে পারবেন একটাতেই করতে হবে, সেম ওয়াইফের ব্যাপারটা, সেম আইপির ব্যাপারটা, এটা সমস্যা নাই। ফাইবার সেখানে একটা আইপি দিয়েই একটা ইয়াতেই একটা ওয়াইফাই একটাই করতে হবে এমন না। আর হলো যে freelancer.com ওদেরকে মেইল করলে ওরা রেসপন্স করে অ্যাকাউন্টে ফেরত দেয়। আর ফাইবারে একবার নষ্ট হলে যা গেছে গেছে। ওকে স্যার, এখন আমরা স্যার পোর্টফোলিও আর ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে আমাদের অ্যাকাউন্ট কি ব্যাপারটা পার্থক্যটা বুঝতে পারছি। আসলে আমরা একটু বিএনসি একটু আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করি সবাই একসাথে, সবাই একটু আমরা যাদের আছে bian.com এ চলে যাব। সবার তো দুই একটা ডিজাইন ল্যাপটপে আছে না, প্রোডাক্ট ম্যানিপুলেশন ডিজাইনগুলো আছে না কয়েকজনের, বা বাসাকে আপলোড করবেন যারা করছেন, এগুলো এক একটা আপলোড করবেন, সমস্যা নেই। একটাতে ক্রিয়েট করতে পারলে বাকিগুলো সেম জিনিস সেম ভাবে হয়। এই যে তার আগে বলো রাখি, আমাদের বিহান্সে কাজটা বেশি কেন, বিহান্সে কাজটা বেশি কারণ হলো যে বিহান্স হলে কি আমাদের অ্যাডোবি যে আমাদের আছে না, অ্যাডোবি ফটোশপ ইলাস্ট্রেটর যে কোম্পানি, অ্যাডোবি কোম্পানি, বিহান্সটাও সেম ওই অ্যাডোবি কোম্পানি। ঠিক আছে, ওই বিহান্সটা একটা মার্কেটপ্লেস পোর্টফোলিও সাইট, আর হচ্ছে আমাদের এই অ্যাডোবি ওরা এটা তৈরি করছে আর কি।
ওদের ওদের টিমের তৈরি করা। এখানে আমরা কর্নারে সাইন আপ অপশন, সাইন আপে ক্লিক করব। নেটওয়ার্ক 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 একটু সময় নিবে সাইন আপে ক্লিক করার পরে। এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, ঠিক আছে। এবার আসেন, আপনারা কখনোই যখন পোর্টফোলিও সাইট বলেন, ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস, ফাইবার, আপওয়ার্ক আর ফ্রিল্যান্সিংতে বলেন বা গ্রুপ বা যেগুলোতে আছে, কখনোই গুগল, আপনারা অলরেডি গুগল দিয়ে দেন না অনলাইনে বিভিন্ন এডুকেশন, কখনোই গুগল দিয়ে দিবেন না। কারণ কি বলি, এখানে কিন্তু আপনাকে দেখেন যখন যে কোনো অ্যাকাউন্ট খুলতে যাবেন অনলাইনে, আপনার এখানে একটা ইমেল আইডি একটা পাসওয়ার্ড চাবে, আপনি নিজে ইমেল দিতে হবে। সাপোজ আপনি ইমেলটা দিবেন আর এখানে পাসওয়ার্ড আপনি নিজে একটা ক্রিয়েট করে দিবেন, যেটা আপনি ভুলে গেলেও রিকভার করতে হবে, ওই ইমেলে করতে হবে। আর আপনি যখন আপনার জিমেল দিয়ে দিবেন, তাহলে আপনার কিন্তু আলাদা একটা পাসওয়ার্ড দেওয়ার ইয়ে নাই, ওই জিমেলের পাসওয়ার্ডটা সে নিয়ে নিবে ওই সাইট। এটা একটা নিরাপত্তা ইস্যু আছে। প্লাস যদি কোনো কারণে আপনার ইমেলটা নষ্ট হয়ে যায়, তাহলে আপনার ওই সাইট ওই অ্যাকাউন্টটাও বাদ। বুঝতে পারছি কি বলছি? তাহলে আপনি কখনোই গুগল দিবেন না। আপনারা এখান থেকে ভাই ইমেল বাদ হইলে, যদি আমি এখানে পাসওয়ার্ড না দিই, আমার ইমেল বাদ হইলে তো আমার এটাও বাদ হয়ে যাওয়ার কথা না, বাদ হবে না। কারণ হলো যে আপনি যখন কখনোই গুগল দিবেন না, আপনার ইমেল নষ্ট হয়ে যাক, আপনি তাহলে এখান থেকে আপনার ইমেলটা চেঞ্জ করতে পারবেন ওদেরকে মেইল করে। আর আপনি তখন কানেক্ট থাকবে ইমেলের সাথে ফুল, কারণ আপনি ইমেল নষ্ট হয়ে গেছে, ওরা রিকভার করতে পারবে না, ওটার সাথে কানেক্ট হয়ে গেছে, এমন ভাবে থাকে। এখানে আমরা একটা ইমেল দেই, অলরেডি এক্সিস্ট বলতেছে, নতুন একটা দিই আমি, ওমর ফারুক। যাবে না, দিবেন না, ইমেল পাসওয়ার্ড দিবেন না, দেওয়া যাবে, দেওয়া যাবে আগেরটাই, সমস্যা নেই। ঠিক আছে, আমি আমার এটা দিয়ে খুলতেছি। এখানে পাসওয়ার্ড দিবেন হলো যে আপনারা এমন একটা পাসওয়ার্ড দিবেন যেটা হলো কি আপনারা এখান থেকে আমাদের ফার্স্ট নেম ওমর, লাস্ট নেম ফারুক, ডেট অফ বার্থ এর মান্থ, ওকে। এখান থেকে কন্টাক্ট মি, ইমেল, ক্রিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিলাম, নাম এবং জন্ম তারিখ দেওয়ার পরে ওকে। এখন আমার আসছে ওয়েলকাম টু বিহাইন্ডস। এখন বলতেছে আপনি কি হিসাবে আমার বিহাইন্ডসে কি হবেন, থাকবেন। একটা কি আই এম এ ক্রিয়েটিভ ফ্রিল্যান্সার, আই এম এ হায়ারার। তাহলে আমরা তো আমার ক্রিয়েটিভ ফ্রিল্যান্সারে তো আমি আমি আমার কাজগুলো ডিজাইনগুলো এখানে রাখবো, আপলোড করবো, তাই না? তাহলে আমরা যাবো প্রথমত আই এম ক্রিয়েটিভ ফ্রিল্যান্সার। আচ্ছা, এখানে অনেক ধরনের গুলো আছে, আপনি কি নিয়ে কাজ করবেন স্যার? প্রথমে গ্রাফিক ডিজাইন, ঠিক আছে। আপনি কি ক্যাটাগরি দিবেন? গ্রাফিক ডিজাইন দিলাম, তারপরে ইলাস্ট্রেশন দিলাম, কয়েকটা দিতে পারবেন, প্রোডাক্ট ডিজাইন দিলাম, ফটোগ্রাফি না, তিনটা থাকুক, তিনটা আপনাদের বেসিক এসে বেশি দেওয়া দরকার না। গ্রাফিক ডিজাইন যদি সবগুলো চলে আসে, তবে ইলাস্ট্রেশন আর প্রোডাক্ট ডিজাইন। তারপর এখানে সি মাই কাস্টম ফিডে ক্লিক করে দিবেন। তাহলে আমাদের কি বিহারেন্সে কিন্তু একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে, কেমন? আমরা এখানে বলতে প্ল্যান সিলেক্ট করতে, আমরা এখান থেকে কন্টিনিউ ফ্রি প্ল্যানে দিব। এখন হচ্ছে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমাদের প্রোফাইল এখন আপডেট করতে হবে, ঠিক আছে। আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়েছে, আমরা এখানে প্রোফাইল আমাদের আপলোড করব। প্রোফাইল আপলোড করার জন্য আমরা চলে যাব এখানে, একদম কর্নারের দিকে একটা চিহ্ন আছে, এক একজনের এক এক রকম চিহ্ন আসার কথা। মেবি সবার সেম আসছে, সবাই এরকম আসছে নাকি?
হলুদ কালার আর অন্যরকম আসছে না। ওকে, এখানে ক্লিক করে নিচের দিকে আসবো, এখানে আসবো বিহেন্স প্রোফাইলে ক্লিক করব। আসার পরে কি যে এখানে ওয়ার্ক সার্ভিস এগুলো পাচ্ছে, আমি দেখা যাচ্ছে ওই যে ওইখানে আমি মুভমেন্ট বাইটা দেখাছিলাম না, যে ওনার মতো এখানে যে যে কাজগুলো আমি দিব এখানে, এই যে ওয়ার্ক সার্ভিস অ্যাপ্লিকেশন আমাদের যে ইন্টার্নশিপ গুলো সেখানে গুলো থাকবে এখানে। আচ্ছা, এবার আসেন ওয়ার্কে আমরা আমাদের যে কাজগুলো এখানে প্রজেক্ট টাকা সাবমিট করব, ঠিক আছে? এক একটা কাজ ক্রিয়েট এ প্রজেক্টে ক্লিক করব। আচ্ছা, এর 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 আগে তো আমি ছবিগুলো আপলোড করে নিই, ঠিক আছে? এডিট প্রোফাইল ক্লিক করে ফেলছি, লোড ব্যাক টু প্রোফাইল দিলাম। এখন আমাদের এখানে ছবিগুলো আগে আপলোড করি, এডিট প্রোফাইল ইনফো। এখানে দেখছি এখানে এডিট প্রোফাইল ইনফো দিছি, কেমন? আমরা ছবিগুলো আগে আপলোড করি, এডিট প্রোফাইল ইনফো, তারপরে প্রজেক্ট দিব পরে। এখান থেকে বেসিক ইনফরমেশন আমাদের প্রোফাইল আপলোডে গিয়ে আমাদের একটা একটা প্রফেশনাল ছবি দেওয়া লাগবে, ঠিক আছে? একটা সুন্দর একটা ছবি দিবেন, একটা হাসি উজ্জ্বল ছবি, যাতে আপনার ফেসটা ভালোভাবে বোঝা যায়। মেয়েরা আপনারা চাইলে হিজাব ইউজ করতে পারবেন, যদি আপনারা ফেস প্রবলেম না থাকে হিজাব ইউজ করবেন, কিন্তু আপনাদের ফেসে একটু হাসি রাখবেন, ঠিক আছে? গার বেঁকা ও এই বেঁকা সেই বেঁকা এই ছবি দিয়েন না আর কি দিলেন, হ্যাঁ। কি রে ভাই, আমার ছবি কই? আচ্ছা, ছবি আসলো, ওকে পাশন দিলাম। কি প্রফেশনাল যা গ্রাফিক্স ডিজাইনার কোম্পানি দিলাম। আপনারা আমার ড্রিম 72 নামে ইউজ করতে পারেন, কোম্পানি অনুমতি দিলাম, ঠিক আছে? হ্যাঁ, ওয়েবসাইট ইউআরএল, ওয়েবসাইট তো আপনারা জানেন। ওয়েবসাইট দিয়ে দিলাম। আবার এখানে টিম লাগবে না, অ্যাবাউট মি আসেন, এটা একটু খুব দরকারি, কেমন? মানে আপনি যে নিজের সম্পর্কে লিখতে হবে, আপনাকে এই প্রোফাইল দেখেই বুঝে ফেলতে পারে আপনি কি কাজ পারেন না পারেন, কেমন? এখানে দেখেন অ্যাবাউট মি, যেটা ভালো বুঝে না ভালো বলে, তাই তো? ওকে, লেখি ওরে, আই অ্যাম উমর ফারুক, মিনিমাম 1 বছর।
এখন আমাকে কমেন্ট দিবেন, চ্যাট জিপিটি বা নিজে লিখবেন, চ্যাট জিপিটি ক্লাসে আপনারা যারা পারেন তো পারেন, আমরা সামনের ক্লাসগুলোতে বুঝে ফেলবেন জিনিস কি করতে হবে। এখানে ক্লাস না বলে সময় নষ্ট করতেছি না। চ্যাট জিপিটি যাবেন কি ওখানে তারা যা বলবেন আগেও শিখিয়ে দিবেন। দেখেন আমি ওর সাথে প্রতিনিয়ত কথা বলি, আমার কথা বলে দেন। এখানে আপনি লিখতেছেন প্রফেশনাল গ্রাফিক ডিজাইন ওমর ফারুক, আমার এখানে 6 বছর ধরে এক্সপেরিয়েন্স আছে। এখন আমি চাচ্ছি একটা ব্রিয়ান্সে প্রোফাইল খুলবো। এখন আমার কি লাগবে, একটা নাইস এন্ড অ্যাট্রাকটিভ একটা কি লাগবে, বায়ো লাগবে, ঠিক আছে? ওকে, দেখে শিখি বলে আরে বাবা এ সঠিক নাম দিও, ড্রিম 71 আইটি সার্ভিস ওয়েবসাইট দেখে দিও, ভুল দিও না, ভুল দিলে পরে দাদা ওরা হলো এই ওয়েবসাইট কোড না মিলে ঝামেলা করবে। দেখেন সে কিন্তু আমি কি দিছে, আমাকে খুব ভালো একটা বায়ো দিছে, আমি কি এটাকে ফুল কপি করে নিয়ে বসা দিব? কখনোই না। আপনি কপিরাইট খাইবেন, অ্যাকাউন্ট নষ্ট হবে, আপনার আইডিও নষ্ট হবে, জীবনও বাদ যাবে। হ্যাঁ, এটা করা যাবে না। তার আপনাকে আইডিয়া দিবেন, কেমন? সেটা কপি করবেন, কপি করে নিয়ে আপনি ওয়ার্ড ফাইলে রাখবেন অথবা আপনি কোনো একটা নোটপ্যাডে রাখবেন, এটাকে পেস্ট করবেন, ঠিক আছে? পেস্ট করে মডিফাই করবেন। মডিফাই বলতে কি, এটাকে বিভিন্ন সেন্টেন্স গুলো চেঞ্জ করবেন, ঠিক আছে? চেঞ্জ করে এখানে বিভিন্ন ওয়ার্ডটা চেঞ্জ করবেন, আপনাদের এখানে কোনো অ্যাড লাগলে করবেন, করে আপনি এটাকে আবার কপি করে নিয়ে ওইখানে আপনি দিবেন। ডিরেক্ট কপি করে বসায়েন না, ঠিক আছে? ডিরেক্ট কপি করে বসাইলে আপনার অ্যাকাউন্ট বাদ করে দেওয়া কপি রেখে ধরতে পারে। তাই সাদা দিলাম আমরা। আচ্ছা, এখন আমি এখানে ওয়ার্ক এক্সপেরিয়েন্সে আপনি যারা ওয়ার্ক এক্সপেরিয়েন্স যেগুলো আছে এগুলো অ্যাড করে দিবেন, ঠিক আছে? কোথায় কাজ করছেন না করছেন এগুলো আপনি দিয়ে দিবেন। মানে যত, তারপর এখানে আপনাদের এডুকেশন গুলো দিবেন, তারপর এখানে এক্সপেরিয়েন্স, ল্যাঙ্গুয়েজ কি কি পারেন, স্কিল গুলো কি কি আছে এগুলো আপনি অ্যাড করে দিবেন। বুঝতে পেরেছেন? এগুলো আপনার স্কুল সেকশনে ছিল। এখানে বিএস প্রোফাইলে ছিল, কেমন? এখানে এডিট প্রোফাইল অপশনে ছিল, তাই তো? এগুলো আপনারা ভিতর থেকে আপডেট করে নেবেন। এখন আমি আসি প্রজেক্টের ব্যাপারটা, প্রজেক্ট কিভাবে দিবেন। এখানে প্রজেক্ট যে কাজগুলো করছেন, ক্রিয়েট প্রজেক্ট, ক্রিয়েট প্রজেক্ট দিলাম, কন্টিনিউ এডিটর। এখানে আমার ইমেজ দিতে হবে, তো আমি যে কাজ করা আছে আমার তো তা অলরেডি প্রজেক্ট। দেখেন পরে দেখেন, সময় দেখেন। ক্লাস 1 একটা প্রোডাক্ট ভ্যালুয়েশন দিলাম, কেমন? এখানে এটা কন্টিনিউ দিলাম, দেওয়ার পর এখানে আমাদের প্রজেক্ট টাইটেল ছবি আপলোড করার পর এখানে আপনাদের কন্টিনিউ দিলে প্রজেক্ট টাইটেল, এটা কি প্রজেক্ট ছিল? লেমন সোডা, এটা কি
ঠিক আছে প্রজেক্ট ট্যাক্স এ ক্লাস করে দেখো যেটা করতে হবে সেটা কর বেতন লাগিস না আমি এখানে আসি আর প্রজেক্ট আপলোড দিয়ে ও এরো রয়েছে আমার জবে রয়েছে দেখো প্রজেক্ট টাইটেল আমি দিলাম এখানে প্রজেক্ট ট্যাক্স ট্যাক্স বলতে বোঝাচ্ছে মানে আমাদের প্রোডাক্ট ম্যানুফ্যাকচার রিলেটেড যখন আমি সার্চ করি না আমরা সার্চ তো করবে যে সার্চটা যেটা করলে আসবে ঠিক আছে এখানে আপনি এভাবে ট্যাগ গুলো মানে কিওয়ার্ড টাইপের কিছু একটা ওই যে হ্যাশট্যাগ টাইপের কিছু একটা যে প্রোডাক্ট ডিজাইন ঠিক আছে তারপর এখানে প্রোডাক্ট ম্যানিপুলেশন তারপর কি আসতে পারে এখানে ভিজুয়ালাইজেশন তারপর এখানে আসতে পারে হলো যে অ্যানালাইসিস এটা অ্যানালাইসিস তা বুঝতে লাগিস না মার্কেটিং টাইপের কিছু একটা ঠিক আছে তারপর এটা সোশ্যাল মিডিয়া টাইপের হতে এখানে গ্রাফিক ডিজাইন থাকবে সোশ্যাল মিডিয়া পোস্ট থাকবে ব্র্যান্ডিং থাকবে তাই না ভিজুয়াল আইডেন্টিটি থাকতে পারে না এই কি নিয়ে করতেছে ঠিক আছে ব্র্যান্ড ডিজাইন অ্যাডভার্টাইজিং সোশ্যাল মিডিয়া এই ধরনের 10 আপনি ইউজ করবেন টুল ইউজ এখানে আপনি কোন কোন সফটওয়্যার ইউজ করছেন আমরা ফটোশপ ইউজ করি না অ্যাডোবি ফটোশপ ইউজ করছি ফটোশপ আর ইলাস্ট্রেটর দিবেন কেন দিবেন বলুন তো ইলাস্ট্রেটর আমি এনা হলো কি আপনাদের রেডি করে দিছি এই যে পানি স্প্লাশগুলা এই বোতল দিয়ে আমরা ইলাস্ট্রেটর ডিজাইন করা লাগবে তখন আপনি ফুল অনলাইন থেকে কালেক্ট করতে হতো আপনি ইলাস্ট্রেটর এনে যেগুলো আলাদা করতে হবে না ইলাস্ট্রেটর কাজ করতেছেন আর আপনাদের যখন ভালো ডিজাইন করবে তখন কিন্তু আর ইলাস্ট্রেটরে পুরো ক্যান ডিজাইন করবে পুরো পানি স্প্লাশ ডিজাইন করে এখানে না বসাবে ফটোশপে তো কাটছাড়া করে লালছাড়া করে বসায় মিক্স করে ইলাস্ট্রেটর তো কি করতেছে পুরো নতুন ডিজাইন করতেছে না ফটোশপ তারপর এখানে ইলাস্ট্রেটর কেমন আচ্ছা হাউ উড ইউ ক্যাটাগরি দিস প্রজেক্ট এটা কি ধরনের প্রজেক্ট দিব আমি গ্রাফিক ডিজাইন প্রজেক্ট দিব তাই তো প্রোডাক্ট ডিজাইন গ্রাফিক ডিজাইন তারপর হলো বিহাইন্ড ভিজিবিলিটি এখানে আসলে এই বিহাইন্ড এর ভিতরে কে এই প্রোডাক্টটা কারা দেখতে পারবে সবাই দিস প্রোডাক্ট কন্টেন্ট এর দরকার নাই তারপর এখানে পাবলিশ দিয়ে দিব আমরা কেমন ইউর প্রজেক্ট ইজ প্রাইভেট কেন আমার এখনো জিমেইলটা ভেরিফাইড করা হয় না ঠিক আছে জিমেইলটা ভেরিফাইড করে ফেলতে হবে এখন না এখানে ক্লিক করলে আপনাদের ভেরিফাই অপশন আসবে সামনে আগেও করো মাঝখানে ভেরিফাই নোটিফিকেশন দেখাবে তখন ভেরিফাই ক্লিক করলে আপনার একটা কোড যাবে আমার জিমেইলে আর কি এটা তো কত নাম্বার লাগবে মোবাইল নাম্বার লাগে বুঝছি send verification email email send verification email send আমার email ওকে আমি মেইলে যাই আমার মেইল বক্স কই এই মেইল আসছে ঠিক আছে এখানে আপনি এই লিংকে ক্লিক করে আপনারা আমার ওই আইডিটা আপনাদের আইডিটা ভেরিফাই করে ফেলবেন ওকে এখন যদি আমার আগের প্রোফাইলে চলে আসে আমি
এডিট করতে পারে, পাবলিক দিতে হবে। এটা আসছে, হেডিং আসছে, সবকিছু আসছে। ওকে, আচ্ছা আমার কিন্তু এখানে কি হয়ে গেছে, আমার এটা চলে আসছে, একটা চলে আসে। আপনি প্রত্যেকটা ধরে ধরে কি করতে হবে, এভাবে টেক্সট কালে আপলোড করলে, ছবি আপলোড করলে হবে না। আমার এখানে কিন্তু দেখেন, এখানে আসছে, আমি কিন্তু এখানে আমার পিছনে কি করতে হবে, পিছনে আমি আমার ট্যাগ গুলো ইউজ করছি। কারণ আপনি এখানে এই ওয়েবসাইটে ইউজ করতেছেন কেন, আপনার যাতে করে কাজগুলো আপনি সবাই দেখতে পারে, সার্চ করলে আপনার কাজটা পায়, সেই অনুযায়ী আপনি পিছনে এগুলো অ্যাড করতে হবে। কাজগুলো এখানে আপনারা অ্যাড করবেন, সবাই বাসায় বিএস অ্যাকাউন্টে খুলবেন, খুলে আপনাদের কাজগুলো যা যা করে সবগুলো অ্যাড করবেন। আপনি চাইলে ডিলিট করতে পারবেন, সমস্যা নাই, ডিলিট করতে পারবেন, ইয়ে করতে পারবেন, বাট আপলোড করতে হবে, ঠিক আছে? ওকে, এখন আমি আমার এই যে এখানে একটা ব্যানার অ্যাড করে ফেলতে পারবো। এটা তো আপনার নিজেরা করার নাই, বাকিগুলো যেগুলো কর সেগুলো দিবেন, এটা দিবেন না তো। আমি একটা ব্যানার আপাতত দিয়ে রাখলাম, আপনারা নিজেদের কাজের মতো একটা ব্যানার দিবেন। কত সাইজ, 32x410। ইলাস্ট্রেটর করেন বা ক্যানভা দিয়ে করেন, করে একটা আপনার এখানে ব্যানারটা দিবেন। কি থাকবে এক পাশে আপনার, যে আমি নমুনা দেখাচ্ছি, দেখেন এই যে দেখছেন ব্যানারটা, ছবি, নাম, এই পাশে আপনার ডিটেইলস। বুঝতে পারছেন? এভাবে রেডি করে ফেলবেন। এখন আপনি যখন আপনার এই যে চাচ্ছেন আপনার অ্যাকাউন্টটা কারো কাছে শেয়ার করবেন, তাই তো উপরে যে লিংক আছে না, লিংকটা তো সেখানে ক্লিক করে কপি করে আপনি কাউকে দিয়ে দেন। আপনি এখন এই লিংকে ক্লিক করলে কিন্তু আপনি ডাইরেক্ট ওই আপনার অ্যাকাউন্ট প্রোফাইল চলে যাবে। বা আপনি যদি এখানে গিয়ে সার্চ করেন, আমার আইডি লিখে ওমর ফারুক 415, এটা মাছ দরজকে না dn.net স্ল্যাশ দিয়ে তার ওটা দিতে হবে আর কি। যে ওয়েবসাইটে ইউজ করেন আপনি, আপনার ওটা ডাইরেক্ট চলে আসবে, ঠিক আছে? তা বুঝতে পেরেছি, আমার পোর্টফোলিও ডিজাইনটা বুঝতে পারছি। কে কি করছেন এতটুকু, কেউ অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন? আপুর তো আছে, বাকিরা যাদের ল্যাপটপ আছে, যেখানে প্রোডাক্ট কেনা বেচা হচ্ছে না, মানুষ কেনা বেচা হয়, প্রোডাক্ট কেনা বেচা, ঠিক আছে? এবার আসি যে কুমিল্লা সরকারি কলেজ, এটা কি ধরনের ওয়েবসাইট, আমার এডুকেশনাল ওয়েবসাইট, তাই না? এটা আমাদের এডুকেশনাল ওয়েবসাইট, শিক্ষামূলক ওয়েবসাইট। এবার আসেন হলে কি কুমিল্লা গভবিডি, এটা কি ধরনের ওয়েবসাইট, আমার সরকারি একটা ওয়েবসাইট। যাও, এটা আমার সরকারি ওয়েবসাইট। এবার আসি, এটা দেখেন, ফ্রিল্যান্সার নাসিম, এটা হলো কি ধরনের ওয়েবসাইট, এটা একটা পার্সোনাল ওয়েবসাইট, এটা একটা আমার পার্সোনাল ওয়েবসাইট। পার্সোনাল ওয়েবসাইট কি, পার্সোনাল ওর যে কাজগুলা সে একটা নিজের ডোমেন কে নিজে পাবলিশ করে রাখছে। ই কমার্স ওয়েবসাইট, গভর্নমেন্ট ওয়েবসাইট, সব আমাদের দরকার। এখন আমাদের একটা পার্সোনাল ওয়েবসাইট দরকার বা প্রোফাইল দরকার। এগুলোর মধ্যে ডিজাইন করা হয় HTML CSS অনেক ঝামেলা দিয়ে, এবার আমরা যাব না। আমাদের যেটা একটা, আমরা প্রফেশনাল মানুষ, এক মাস ধরে গ্রাফিক ডিজাইন শিখছি, আমাদের হয়ে যাও, আমাদের একটা ওয়েবসাইট দরকার, যাতে করে আমরা ফ্রিতে আমাদের পাবলিশ করতে পারি। এখন তো সিভির যুগ খুব কমে গেছে, অনলাইনে বললে বলে আমার তোমার পোর্টফোলিও আছে কিনা, তুমি তোমার ওয়েবসাইটে তোমার ওয়েবসাইট আছে কিনা, পোর্টফোলিও আছে কিনা, তোমার অনলাইনে কোনো কাজ আছে কিনা, এগুলো দেখতে চাই।
আপনাদের আমরা এখন দেখাবো আপনাদেরকে যাতে করে একটা ফ্রিতে গুগলের একটা সাইট আছে গুগল সাইটটা, ঠিক আছে? এই গুগল সাইট দিয়ে কেউ গুগল সাইটে কাজ করছেন খাদিজা আপু আর রানা ছাড়া কেউ করছেন? এই গুগল সাইট দিয়ে এটা আমার ড্রিম সার্ভিস যেটা আছে না ডিজাইন ওয়েবসাইট, এই পুরোটা গুগল সাইট দিয়ে করা, কিন্তু এটা অনলাইনে পাবলিশ করার জন্য ডোমেইন হোস্টিং কিনা লাগছে, সেটা অন্য ব্যাপার। 3000 টাকা 4000 টাকার মতো প্রতি বছর যাবে, ওইটা ব্যাপার। যাতে করে ডোমেইন সংখ্যা দুই ধরনের, একটা হচ্ছে গুগলে সার্চ করলে মানুষ পাবে, আর একটা হচ্ছে লিংকে ক্লিক করলে আপনার ওয়েবসাইটটা আসবে। দুইটা যখন গুগলে সার্চ করবে তখন এটা পেড করা লাগবে গুগলকে, ডোমেইন হোস্টিং কিনা লাগবে। আর একটা হচ্ছে লিংক দিয়ে দিব, লিংকে ক্লিক করলে যে কেউ দেখতে পাবে, এটা হলো ডোমেইন হোস্টিং কিনা লাগবে না। আসসালামু আলাইকুম। হ্যালো, জি আমি তো ক্লাসে মুভি বাসায় ঘুমাচ্ছি, করে আসতে ইয়ে গেছে। আমার দোকান থেকে বের হওয়ার সিস্টেম নাই কোনো, সকাল থেকে কাজ করছে, 2টায় খাবার খাইছে, খাবার খেয়ে বলছি যে বাসায় যেয়ে ঘুমাইতে, আমার বাসায় ঘুমাচ্ছে, বলছে 5টার দিকে দোকানে আসতে। জি বের হওয়ার সুযোগ নেই কোনো, আমার কাজ করে তো বলবে না বের হবো কোন সময়, পুরো তো আমার সমস্যা, টেনশন নেই, আমি কথা বলে ক্লাস শেষ করে বের হয়ে আমি কথা বলে দিব যে কথা বলার জন্য, ঠিক আছে আপনি? জি জি ঠিক আছে, জি ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের যখন আপনারা যদি আমরা আপাতত শুরু করতে চাই, আমরা একটা আদান দেখতে আপনারা শুরু করতেছি, এখন শেষ। যেহেতু আমরা প্রফেশনাল মানুষ, টুকটাক কাজ পারি, আমাদের নিজেদের কাজের জন্য আমাদের একটা ওয়েবসাইট দরকার, এটা হোক ফ্রিতে হোক আমরা হোক এটা পেইড, আমরা মূলত ফ্রিতেই করি, করার পরে মূলত এটা পরে লাগলে এটাকে আমরা পেইড করতে পারবো, বা যাতে সবাই পায়। গুগলে সার্চ করলেই জেবুনার লিখে সার্চ করলে আপনার চলে আসবে আপনার ওয়েবসাইটটা, ঠিক আছে? বা সামি লিখে সার্চ করলে চলে আসবে ওই ধরনের। বাট আমরা একটা লিঙ্ক ক্রিয়েট করবো, লিঙ্কে ক্লিক করলে আপনার ওয়েবসাইটে কাজগুলো আসবে, ঠিক আছে? আসেন সেটা একটু করা শিখে আমরা। সেটার জন্য আমার দায়িত্ব হবে গুগলে সার্চ করবো কি লিখে, স্যার গুগল সাইট একটা, আমরা একটা ওয়েবসাইট মেক করা শিখতেছি, আমাদের একটা পার্সোনাল ওয়েবসাইট মেক করা শিখতেছি। গুগল সাইট লিখে সার্চ করব, আমাদের এখানে গুগল সাইট দিয়ে ওয়েবসাইটটা আসবে, এখানে আমরা ক্লিক করব, ঠিক আছে? আসার পরে আমাদের এখানে কি চলে আসছে, এখানে কিছু ব্ল্যাঙ্ক সাইট আমাদের ওয়েবসাইটে চলে আসছে, ঠিক আছে? এখানে আমাদের রিসেন্ট সাইট, এই যে দেখেন আমি গতকাল যেটা দেখেন পার্সোনাল ওয়েবসাইট, আমাদের ড্রিম 17 এর ওয়েবসাইটটা আছে, অন্যান্য কয়েকটা ওয়েবসাইট আছে, আপনারা আগের কাজগুলো দেখতে পাবেন। এখানে আমরা কিছু টেমপ্লেট মানে কি স্যার, আগে থেকে ডিজাইন রেডি করা আছে, এই যে এখানে টেমপ্লেট গ্যালারি নামে একটা অপশন আছে, টেমপ্লেট গ্যালারি, এখানে ক্লিক করলে দেখেন আমাদের এখান থেকে কিছু ডিজাইন আছে, আমরা যেগুলো একটা ডিজাইন চয়েস করে ওটা কাজ করব। গুগল সাইটে ডিজাইন করা খুব সহজ, সহজ বলতে কি, আপনার ওয়ার্ডে কাজ করতে দেখাছিলাম না, বিভিন্ন শেপের কাজ একটু টান দিয়ে ডিজাইন করা, এই করে এমন নরমাল তো ওয়েবসাইট বানাতে গেলে কোডিং করা লাগে, এইচটিএমএল লেখা লাগে, সিএস অনেক কাজ, তাই না? কিন্তু গুগল সাইটে হলে আমাদের সবকিছু করা যায়, আমরা আসলে ক্যানভার মতন অনেকটা, আপনি ট্যাগ সেট করবেন, আপনি হলো যে এখানে ছবিগুলো চেঞ্জ করবেন, আপনার বিভিন্ন জিনিস অ্যাড করবেন, এবং এটাকে আপনি সবার কাছে পৌঁছাতে পারবেন লিংকের মাধ্যমে। আসেন এটা আসার পর আমরা এখান থেকে একটা টেমপ্লেট নিব, সবচেয়ে ভালো টেমপ্লেট হচ্ছে এখানে সেলুনের একটা টেমপ্লেট আছে, এটা আমরা ক্লিক করব। আপনি এখান থেকে অনেক টেমপ্লেট যেটা ভালো হয় মনে হয়, বাট সেলুনটা হলে বেশি একটু অ্যাট্রাকটিভ লাগে, অনেক এলিমেন্ট আছে এখানে। দেখেন আসার পরে আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে, আমি 5 সেকেন্ড দিয়ে দিচ্ছি, সমস্যা নাই। আসার পরে সবার উপরে কাজ হবে আমাদের এটা নাম দেওয়া, সাপোজ আমি নাম লিখলাম উমর, একটা নাম দিলাম উমর পার্সোনাল ওয়েবসাইট নাম, এই নামে হলো আপনার ওয়েবসাইটে দেখাবে সবার কাছে। ওকে, এখন আসেন এখানে আসার পর আমি এখানে প্রথম কাজ হবে আমাদের এই ছবিটা চেঞ্জ করা, ছবির নিচের দিকে এখানে ইমেজ অপশন, এখান থেকে আপলোড,
আপনাদের একটা ছবি দিলাম। ওকে ভাই দেখবে জিমেলে সেভ হয় না? হ্যাঁ ঠিক জিমেলে সেভ হবে। হ্যাঁ ওকে একটা ছবি দিলাম এখানে, আমি হচ্ছে ছবি দিলাম এখানে। এবার আমি নাম লিখে দিব। কি ছবি দিছে? প্রফেশনাল ছবি না দিব। হাউ কোথায় জীবনে কিভাবে মার্কেটিংটা করবো আমরা, আমাদের কাজে করতে পারবো, এগুলো কি আছে? আমরা তো জাস্ট কাজে স্যাম্পল দিয়ে রাখি, কেউ পারলে না জীবন এসইও করা লাগবে। এসইও এসইও করা লাগে আর কি। ডিজিটাল মার্কেটিং ক্লাসগুলো চলতেছে তাই অর্থাৎ সবাই করে দেখা যাবে। আসলে ছবি আসছে এখানে, আমি আমাদের উপরে একটা কিছু লিখে দিব তাই না, যেটা তো আমার চিনবে। ওয়েবসাইট ঢোকার পর যে নামে দেখবে আমাকে। ওমর হাই, দিস ইজ ওমর ফারুক, ফারুকস I am professional graphic designer. Okay, ঠিক আছে। এবার আমার উপরে কভার পেজ আর উপরে টাইটেল লিখে ফেলা। বাংলা দিলে বাংলা লিখতে পারবো, সমস্যা নাই। লেখার পরে একটু নিচের দিকে আসি, এখানে এলে যে আমাদের এখানে ছবিগুলো আমি চাইলে আমার এখানে অ্যাড দেখেন। আমার প্রোফাইল যদি আমি যাই জিমেল ইয়া করে ওয়েবসাইট করে দিই, আমার কিন্তু সাইটটা এভাবে ডেভেলপ করা। উপরে হেডিং ছিল, এরপর আমাদের প্রত্যেকটা পার্ট কি কি সার্ভিস দেন আপনি, ঠিক আছে। আপনি আপনার সার্ভিস দিয়ে, আওয়ার সার্ভিস বা মাই সার্ভিস দিয়ে আপনি কি কি সার্ভিস দেন, প্রোডাক্ট ম্যানিপুলেশন দেখেন এখানে লিখতেছি। এটা হলো যে মাই স্কিল সার্ভিস। সবাই স্কিল সার্ভিস, তুমি স্কিল নিচে অ্যাড করবো, সার্ভিস সার্ভিস দিয়ে সার্ভিস দেওয়া লাগবে। ওকে, রিপ্লেস ইমেজ দিয়ে প্রোডাক্ট ম্যানিপুলেশন, এটা দিলাম হলো গিয়ে টি-শার্ট মকআপ। আরেকটা দেই, এখানে আপনি একটা ফরম্যাট দেওয়া আছে। আপনি এই একটা পার্ট করার পরে দেখেন, একটা পার্ট করার পরে যখন আপনি এখানে এই যে পাশে ডুপ্লিকেট সেকশন আছে, ক্লিক করলে আপনার কি হবে, ওই উপরটা আরেকটা ডুপ্লিকেট তৈরি হয়ে যাবে ফুল। ঠিক আছে, এখন আপনি আরো অ্যাড করবেন, বুঝতে পারছেন? এবার আপনি এখানে এসে আপনার অ্যাবাউট নামে অ্যাড করতে পারেন। এখানে আরো আপনি এখানে মাই সার্ভিস এটা ডুপ্লিকেট করেন, পরে আপনি এটাকে টেনে ওর কানেক্ট কই। এই যে এখানে ক্লিক করলে একটা অ্যারো আসবে, এই তিন নামটা ক্লিক করে আপনি এটা নিচে নিয়ে যান, এখানে নিয়ে আসেন। আবার লেখা হলো যা মাই হিস্টোরি, পরে আপনার ডিটেইলস লেখেন। এরপর আপনি এরকম ভাবে আরো ঘর তৈরি করেন, ঠিক আছে না? এখানে ক্লিক করে আরেকটা টেক্সট বক্স নেন, এখান থেকে এখানে ক্লিক করবেন। একদম সহজ, জাস্ট আমি ক্লাস রেকর্ড দিতে ফুল ডিটেইলস আছে আপনাদের, খুব সহজ। আপনি আপনাদের একটা ওয়েবসাইট দেখাচ্ছি। ভাই এই 10টা প্রতি কি লিখবেন? যা মন চায় তা লিখবা। নতুন লাইব্রেরি অপশন দেখাচ্ছেন, দেখেন
এরা কিন্তু পুরোটা গুগল সাইট দিয়ে করে, কিন্তু এরা কিন্তু আপনি ইয়াতে পাবেন না, অনলাইনে পাবেন না, বাট আপনি লিংকে ক্লিক করলে আপনার ওয়েবসাইটে আসবে। দেখেন ওটা পুরোটা কিন্তু গুগল সাইট দিয়ে করা, কিন্তু এটা হলো যে ওখানে সে প্রচুর পরিমাণ ইমেজ ইউজ করছে, তার কারণে সুন্দর লাগছে, তাই না? পিছনে জিপ ফাইল ইউজ করছে প্রচুর। দেখেন প্রচুর ইমেজ ইউজ করা আছে, এই জন্য আপনার জিনিস সুন্দর লাগতেছে। ওকে, এখানে এই যে উপরের দিকে এইটা আমি বুঝাবো এখন। এই উপরের দিকে কি আমার এগুলো উপরের গুলো কি বলতো স্যার? মেনু বার, তাই না? এগুলো আমার কি মেনু বার। আপনি একটা ওয়েবসাইট এখানে সেভ, আমার তো এখানে মেনু বার আছে, তাই না? কই এখানে আমার হোম, আইসিটি, ফ্রি কোর্স, সার্ভিস, অ্যাবাউট, প্রজেক্ট মেমরি, কোম্পানি প্রোফাইল, কন্টাক্ট, আমার এখানে এগুলা আছে, একটা আলাদা আলাদা সেকশন করা আছে, ঠিক আছে? এখন আমরা এইটা এখান থেকে চাইলে একটা তো নিছি, আর মাই হিস্টোরিতে দিলাম, আমি এখানে দিলাম একটা মাই স্কিল, টেক্সট বক্স নেই, টেক্সট বক্স মাই স্কিল নিলাম। এই টেক্সট বক্স নেওয়ার থেকে ভালোই হলো যে আপনার জিনিস কপি করে ফেললে জিনিসটা রেডি থাকে, তো এটাকে আবার টান দিয়ে নিচে নিয়ে যান, এটাকে লিখেন মাই স্কিল বা মাই মেমোরি, মাই মেমোরি দিয়ে জানি কি হবে ছবি আর কি, মাই মেমোরি। এবার আপনি এখান থেকে দেখেন ইনসার্টের ভিতরে এখানে কন্টেন্ট ব্লকস আছে, তো আপনি কি ধরনের ডিজাইন নিতে চাচ্ছেন, তখন এটা নিলাম, চলে আসছে তো তিনটা। হ্যাঁ, এবার আপনি এখানে আপনার ছবিগুলো থাকলে আপনি কি কি কাজ করছেন, আমাদের ক্লাসে কোন কোর্স করছেন না করছেন এগুলো আপনি দেন, সুন্দর লাগবে আপনার কাছে, তাই না? আপনি কি কাজ করছেন না করছেন যেভাবে আমার মতন যেভাবে দেখাইছি আপনারা আমারটা ফলো করলে পারেন, কারণ আমি কিন্তু ফুল পরিমাণ এখানে প্রথমত আমাদের কাজগুলো দিয়েছি, তারপর আমাদের এখানে আমার হিস্ট্রি দিয়েছি, আমাদের এক্সপার্ট কারা কারা কাজ সেগুলো দিয়েছি, তারপর আমরা কি দিয়েছি আমাদের মেমোরিগুলো দিয়েছি আমার, তাই না? আমরা কি কি কাজ করতেছি, তারপরে আমাদের পাবলিকেশন গুলো কোথায় কোথায় হয়েছে, লাস্টে এসে আমাদের এখানে আমাদের ঠিকানাগুলো দিয়েছি। এভাবে আপনারা প্রত্যেকটা ধরে ধরে কি করতে পারবেন, সাজাতে পারবেন ইচ্ছা মতো, ঠিক আছে? এবার আসেন পেজের ব্যাপারটা। এখানে পেজ, পেজ বলতে কি স্যার? আমার এখানে হোম, সার্ভিস, অ্যাবাউট, টেস্টিমোনিয়াল, কি কন্টাক্ট, পাঁচটা পেজ অর থাকে। আমি চাইলে আমার যেখানে বিভিন্ন ওয়েবসাইট উপরে পেজ থাকে না, এগুলো এগুলো বলে আলাদা মেনু, ঠিক আছে? দেখেন এখানে আপনি যদি হোম পেজে ক্লিক করে আপনি কাজ করতে পারবেন, এখানে আপনি সার্ভিস পেজ, এখানে আপনি সার্ভিস পেজ, তো সার্ভিস পেজে ক্লিক করে আপনি সার্ভিস পেজে ডিজাইন করবেন, ঠিক আছে? তারপর এখানে আপনি ক্লিক করে আপনি আপনার অ্যাবাউট পেজ ডিজাইন করবেন, এখানে ক্লিক করে আপনি আপনার টেস্টিমোনিয়াল বা আপনার কাজগুলো আপনি নাম চেঞ্জ করতে পারবেন, এখানে ক্লিক করেন, ডাবল ক্লিক করেন, এখানে আপনি নাম চেঞ্জ করতে পারবেন। দেখেন টেস্টিমোনিয়াল জায়গায় দিলাম মাই প্রজেক্ট, কি হবে আপনার উপরে মেনু বারটা কি হয়ে যাবে, মাই প্রজেক্ট নামে হয়ে যাবে, ঠিক আছে? আপনি চাইলে দেখেন আমি কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, আপনি আপনার কখনোই উপরে যে মেনু বারটা আছে না 5টা থেকে 6টা বেশি দিবেন না। আপনি যে কোনো ওয়েবসাইটে দেখবেন যে বেশি নাই, উপরে মেনু বার কিন্তু নাই, একটার ভিতরে আরেকটা সাব মেনু আছে। আর দেখেন তো এখানে আমার কয়টা 5-6টা আছে, কিন্তু একটার ভিতরে কিন্তু কি আছে, দুইটা আছে। ওভাবে সাব মেনু দিবেন আপনারা, কি কাজ করছেন না করছেন। সাপোজ দিলেন গ্রাফিক ডিজাইন দিয়ে, গ্রাফিক ডিজাইনের মধ্যে ফটোশপ ইলাস্ট্রেটর দিলে ফটোশপে আরো সাব মেনু ইউজ করলেন, তাহলে জিনিস সুন্দর হবে। আপনার উপরে দিলেন হোম দিলেন, তারপর দিলেন প্রোডাক্ট মেনু, তারপর দিলেন ব্যানার ডিজাইন, তারপর দিলেন লোগো, না এভাবে না। আপনার মাই প্রজেক্ট বা ওয়ার্ক দিবেন, তারপর আপনার মেমোরি গুলো দিবেন, আপনার কোম্পানি আপনার কন্টাক্ট গুলো দিবেন, এবং আপনি সাজাবেন। একটার ভিতরে আরেকটা কিভাবে দিব দেখি, দেখেন সাপোজ আছে মাই প্রজেক্টের ভিতরে আমি আরেকটা দিব, কি অন্য একটা সাব মেনু দিব। ক্লিক করার পরে এখানে 3 ডট ক্লিক করলে এখানে আছে এড সাব পেজ, দেখেন এড সাব পেজে ক্লিক করলে দিলাম কি, আমার দিলাম হলো যে ইউনিভার্সিটি মেমোরি একটা দিলাম। এখানে আরেকটা প্রজেক্টের ভিতরেই আরেকটা সাব পেজ দিচ্ছি, সেটা প্রফেশনাল মেমোরি, এর নাম তো মেমোরি হয়ে যাবে, তাই না? মাই মেমোরি প্রজেক্ট তো হবে না, মেমোরি। দেখেন
তাহলে আমি যখন আমার ওয়েবসাইটে ক্লিক করব, দেখেন এই যে এখানে আপনি উপরে হেডিং দেখতেছেন, এখানে ক্লিক করলে আপনার এখানে মেনু বারগুলো নিচে অটোমেটিক দেখাবে। তাহলে আপনি এখানে ক্লিক করলে ওয়েব চলে যাবে, ঠিক আছে? প্রত্যেকটা ধরে ধরে আপনি কি করতে পারবেন, কাজ করতে পারবেন। ইউনিভার্সিটি মেমোরি এই যে দেখেন আপনি জাস্ট ওইখানে লেখছেন, কিন্তু আপনি এখানে কিন্তু সে আলাদা একটা ছবি দিয়ে সে কি করছে, আপনার হেডিংটা দিয়ে দিছে। তাহলে আপনি নিচে যাবেন, এখান থেকে ছবিগুলো ইনসার্ট থেকে ছবি নেবেন, ছবি নিয়ে এনে সাজাবেন, আস্তে ধীরে ছবি নিয়ে এনে সাজাবেন, ঠিক আছে না? এভাবে ধরে ধরে আগাবেন। এখন আসেন এর লাস্টের কাজ যেটা আমার এখানে, এটা আমি তো ডিজাইন সাপোজ করা শেষ, এখন আমি এটাকে পাবলিশ করতে হবে না, মানুষের দেখে আমাকে, বা লিংক তো লাগবে আমার, যেটাতে যে লিংকে ক্লিক করলে আমার এটাকে আমি আমার কাজে দেখতে পারবো। একদম উপরে যে কি আছে পাবলিশ, কারিবা দেখো এখানে করার পরে অটোমেটিক সেভ হয়ে যাচ্ছে সবগুলো। দেখেন এখানে কি লেখা, অল চেঞ্জার সেভড, অটোমেটিক গুগল ড্রাইভে সেভ হচ্ছে আপনার এটা। প্রত্যেক আমরা সেটা দেখাই দিব আসতেছি। এখন আমি ক্লিক করব পাবলিশে। দেখেন পাবলিশে ক্লিক করলে কি আসছে, ওয়েব অ্যাড্রেস, আপনি কি নামে খুঁজলে পাবে, বা আপনার কি নামে আপনি খুঁজতে হবে। এখানে আপনি ছোট যত ছোট দেওয়া যায়, ওমর ফারুক ড্রিম, দেখেন এই নাম অ্যাভেলেবল আছে কিনা, আছে। একটা শর্টকাট নাম দিবেন, ঠিক আছে? এখান থেকে পাবলিশ করে দিবেন। পাবলিশে ক্লিক করলে দেখা যাবে কি হয়, পাবলিশ হয়ে গেছে। পাবলিশ হইলে the site has been published successfully, সাকসেসফুলি কি হবে, এই যে একটা দেখেন লিংক আছে, দেখছেন কপি লিংক, এই লিংকে ক্লিক করলে আপনার ওয়েবসাইটের লিংকটা চলে আসবে, কপি লিংক দেন। এবার দেখেন আমি গ্রুপে দেই, দেখেন তো লিংকে ক্লিক করে দেখেন তো আসে কিনা কিছু, লিংকে ক্লিক করেন। ওয়েবসাইট আসছে যে ডিজাইন করছি এখন, এখন যদি আপনি আপনার গ্রাফিক ডিজাইনার নিয়ে আমার একটা ওয়েবসাইট বানান, আপনার কাজগুলো থাকলো আপনার ইউনিভার্সিটি, দেখেন ও আপনার মনে একটা প্রফেশনাল মেমোরি অপশন চলে আসছে। তাহলে আমি হোম থেকে কি আবার হোমের লিংকটা দিতে হবে, তাই না? হোম পেয়ে যাবে, সরি। তাহলে আমি এখান থেকে, তাহলে আমি ওই যে কি দিব, হোম থেকে হোমে ক্লিক করে আমি হোমের লিংকটা দিব, তাই না? এখানে ক্লিক করে হোমের লিংকটা দিব, তাইলে তো হবে। চলে হয়ে যাবে, তাহলে আপনাদের হোম পেজে চলে আসবে আর কি, ঠিক আছে? গাটাগাটি করলে বুঝতে সমস্যা নাই। এবার আসলে হলো কি আমার কি, হ্যাঁ আমি এই যখন আপনি পাবলিশ একবার দিবেন, পাবলিশ একবার দিলে পাবলিশ হয়ে গেল। এখন তাছাড়া আপনি আবার এগুলো এডিট করবেন, একটা ওয়েবসাইট একদিনে হয় না, তাই না? সময় নিয়ে করা লাগে। তখন আপনি সাপোজ এখানে আরো কিছু অ্যাড করতেছেন, হোমে গেলাম, হোমে যাওয়ার পর আমি এখানে আমার ছবিটা চেঞ্জ করি, কেমন? না, অটো আপডেট হয়ে যাবে। খালি যখন আসেন এই ছবিটা, খালি ছবিটা আসেন না, এটা তো নাই, একটা বলে শব্দ আছে না। তারপর এখানে জাস্ট আপলোড করার পরে, চেঞ্জ করার পরে এখানে জাস্ট পাবলিশে ক্লিক করবেন। পাবলিশে ক্লিক করলে কি দেখা যাবে, দেখেন আপনাদের এখানে কারেন্টলি পাবলিশ আগের পেজে দেখাবে, আর এই পাশে আপনি যেটা করছেন সেটা দেখাচ্ছে। আপনাদের কাজ হলো জাস্ট কি করা, পাবলিশে ক্লিক করে দেওয়া। পাবলিশে ক্লিক করলে এটা অটোমেটিক আপডেট হয়ে যাবে। যদি লিংকে ঢুকেন দেখবেন যে আপনার এটা অটোমেটিক আপডেট হয়ে গেছে, দেখেন একটু সময় নিবে। হ্যাঁ হ্যাঁ, অটোমেটিক আপডেট হয়ে যাবে, একটু সময় নিবে, 30 সেকেন্ড 1 মিনিট, এই যে আপডেট হয়ে গেছে না অটোমেটিক। লিংক কিন্তু আগেরটাই থাকবে, আপনি যে ওই ভিতরে কাজ করবেন করে জাস্ট পাবলিশ ক্লিক করতে হবে, আপনার লিংক কিন্তু আগেরটাই থাকবে। বুঝতে পেরেছি? মজা আছে, যত ঘাটাঘাটি করবেন বুঝতে পারবেন, অনেক কাজ আছে এটার ভিতরে, টোটালি ফ্রিতে। আপনি সেই লিংকটা কাউকে দিবেন, ওই লিংকে ক্লিক করলে সে আপনি সিভিতে ওই লিংকটা ইউজ করতে পারবেন চাইলে। প্রচুর পরিমাণ এটাতে আপনার বেনিফিট আছে, আর এটাতে কাজ করা খুব ইজি, আর আপনার এখানে তথ্যগুলো খুব সিকিউর থাকবে। যে গুগলের প্রোডাক্ট
কিন্তু আপনি তো গুগল ফটোস ইউজ করেনি, গুগল ফটোস সব দিয়ে রাখছেন, গুগল ড্রাইভ সব দিয়ে রাখছেন মোবাইলে, আর গুগল সাইট ইউজ করলে কি হইব না? এটা তো শুধুমাত্র আমার পার্সোনালি ব্যবহার করার জন্য, পার্সোনাল প্রফেশনাল ইউজ করতে হবে, কোনো সমস্যা নাই। যারা ওয়েব ডিজাইন করে বা ওদের ওই হিসাবে তো এটা ব্যবহার করা না। কিন্তু আমার কিন্তু আমি এখানে দলি আপনাদের আমার আজকে দেখলাম কি মনে হবে প্রথমত যে ওয়েবসাইট আপনারা ভালোভাবে ডিজাইন করেছেন, অনেক কিছু এলিমেন্ট, কিন্তু আমার পুরোটা গুগল সাইট দিয়ে করা। আমি কিন্তু ওয়েব ডিজাইনের কাজ পারি, কিন্তু আমার এত সময় না, আমার প্রচুর এত প্যারা নেই আমি এই যে HTML CSS কোডিং লেখা করব। মানে আপনি চাইলে আপনি এই গুগল সাইট দিয়ে একটা প্রফেশনাল বানাতে পারবেন। যেমন নামুলটা দেখেন, এটা দেখাইলাম, ওটা কিন্তু ওই যে ফ্রিল্যান্সার আছে কিন্তু খুব ভালো, ওটা এই ফ্রিল্যান্সার আছে কিন্তু দেখি আমরা এর দেখি কই ইন্সপেক্ট দেখি, এটা পুরোটা জাভাস্ক্রিপ্টে নিয়ে রাখছে। হ্যাঁ ইন্সপেক্ট দেখি তারা এই দেখছেন সব কোড ইউজ করে, জাভাস্ক্রিপ্ট ইউজ করে, দেখেন কোড। আমি যদি আমার পেজে আবার এটা ক্লিক করে দেখি তো কই, এখন যেটা আনছে তাই না, ক্লিক করি এটা তো আসবে, এটা তো আসবে না, এটা ইন্সপেক্ট গুগলের প্রোডাক্ট দেখাবে, আসছে কিন্তু কি খুব কম, দেখছেন নাই আর বেশি। এটা গুগল থেকে যেটা করছেন জাস্ট এই গুগল থেকে নিচে রাখতে জাস্ট, এটা অটো সেটআপ করা। হ্যাঁ এটা গুগলের সাথে আপনি এখানে জাস্ট ছবি এনে বসাবেন, ওরা ওখান থেকে ভিতর ব্যাকগ্রাউন্ড কাজ কিন্তু HTML কোডিং দিয়ে হচ্ছে, কিন্তু আপনাকে এখানে জাস্ট একটা টেমপ্লেট সাজাই দিয়েছে, টেমপ্লেট বসাবেন, এটা অটো কাজ হবে আপনার সুবিধার জন্য। যারা প্রফেশনাল ডিজাইনার তারা তো ওয়েব ডেভেলপার, তাদের জন্য ব্যাপার আলাদা। আপনাদের একটা ওয়েবসাইট লাগে আপনাদের কাজের জন্য, প্রোফাইল দেখানোর জন্য, আপনি কাজ পাচ্ছেন আপনার পোর্টফোলিও দেখানোর জন্য, এর জন্য আমি এটা দেখাইলাম। আপনাদের একটা পোর্টফোলিও থাকে, সবার আশা করি রেডি করে ফেলবেন। বৃহস্পতিবারের ভিতরে আমি সামনের সপ্তাহ থেকে কাজ দেওয়া শুরু করবো, আপনাদের প্র্যাকটিক্যাল প্রজেক্ট শুরু হয়ে যাবে সামনের সপ্তাহে, শনিবার থেকে বৃহস্পতিবার মতো 6টা প্র্যাকটিক্যাল প্রজেক্ট দিব বিভিন্ন পার্টের উপরে, এই তো ওয়েবসাইট ডেভেলপমেন্টের উপরে, ক্যানভার উপরে, তারপর হলো গিয়ে ফটোশপের উপরে, এলস্ট্রাটোর উপরে আলাদা আলাদা করে, ওয়ার্ডের উপরে আলাদা আলাদা করে, আমরা 6টা প্রজেক্ট দিব, 6টা প্রজেক্ট দিব বা 10টা প্রজেক্ট দিব, যেগুলো এক সপ্তাহ মিলে করতে হবে। এই প্রজেক্টের উপর বেস করে আপনাদের সার্টিফিকেট থাকবে। এটা তো প্রজেক্ট দিয়ে দিব, প্র্যাকটিক্যাল বাসায় করে আমাকে জমা দিবেন, আর আপনাদের সরাসরি পরীক্ষা নিবই। হ্যাঁ ওই আমার পোলামেন্টে জায়গা না, আগের প্রসেসগুলো কি আসছিল, 200 নম্বরের প্র্যাকটিক্যাল নিছি, নিয়ে সরাসরি তো পরীক্ষা নিছি, 200 নম্বর প্র্যাকটিক্যাল পরীক্ষা নিছি। আপনারা কাছে বেরোবেন যাচাই বাছাই হয়ে একদম সার্টিফিকেট নিয়ে বেরোন, কাজ একদম শিখিয়ে বেরোন। আচ্ছা এবার আসি লাস্ট, প্রায় শেষ, 2 মিনিট সময় লাগবে। এখন আমার কাজগুলো কোথায় সেভ হয়েছে এটা দেখতে হবে না, সিম্পল। আর এই সেভ হয়েছে, আর নেক্সট টাইম এডিট করলে কই পাবো? গুগল সাইটে যাবেন, গুগল সাইটে যাবো স্যার, যাওয়ার পরে এই গুগল সাইটে যান, এখানে ক্লিক করেন, দেখেন এখানে তো টেমপ্লেট গুলো আছে, আপনি তো এখানে রিসেন্ট সাইটের ভিতর আপনি আপনার কাজটা পেয়ে যাবেন। দেখেন এই যে আমার জিমেলটা, এটা আমি এখন এটা করছি উপর পার্সোনাল, আপনার নাম দিয়ে করবেন, নাম দিলে আপনাদের এখানে ক্লিক করবেন, আপনার ওয়েবসাইটটা কি হয়ে যাবে দেখাবে, এডিটিং অপশন চলে আসবে এখানে, আপনার নিজের নামে সেভ করবেন। হ্যাঁ হবে, সমস্যা নাই, যে কোনো নাম দিবেন, এখানে নাম দিবেন, লিখি ওই নামে থাকবে, ওখানে দেখাবে, ঠিক আছে। এখানে লেখালেখি ফন্ট গুলো চেঞ্জ করা অনেকটা, এই যে লেখা ফন্ট চেঞ্জ করে, যখন লেখা সিলেক্ট করবেন আপনার এখানে ফন্টের সাইজ, ফন্টের আপনার ডিজাইন, এগুলো সবগুলো ওয়ার্ডের মতো, ঠিক আছে। বিভিন্ন ফন্ট ডিজাইন এগুলো সবগুলো ওয়ার্ডের মতো, ওয়ার্ডের মতো বিভিন্ন ফন্ট আছে, আপনি ঘাটাঘাটি করে সিলেক্ট করবেন, তাহলে কালার চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। এখান থেকে যে সাইজ আছে বোল্ড দিবেন, এখানে যে কালার আছে, কালার কই চোখেও দেখি না, এটা টেক্সট কালার, এটা টেক্সট কালার ক্লিক করলে যেটা আপনার ছবির সাথে মিশবে ওরা দিবেন। আপনারা আমার ছবি রেডি, আপনার এত ছবি নাই, আপনি ক্যানভা থেকে বা আপনার
যে কাজগুলো করছেন যেটা হোক আপনি ওভাবে রেডি করে ছবি দিবেন ঠিক আছে সবাই ওভাবে রেডি করবেন তাহলে এই ছিল আজকে ক্লাস আমরা আজকে তাদের ক্লাসে কি কি শিখলাম স্যার